পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। জোরে বলুন আমিন। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। আমি চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা। তুমি অন্ধ চোখে দয়াল জপি বাতি যে জ্বালাও। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। মা খালারা, একটু আপনাদের দিয়ে এই গজলটা শেষ করি। আইসা তবে মারলো মিছে, খেটে খেটে বেকার করে, ওরে আমার ভাবনা ভেবে জীবন গেল কেটে। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। জোরে বলো নারায়ে তাকবীর। আরেকবার দেখি তো জেগে আছেন না বেঁচে আছেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে সকলকে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু কোরআন এবং সহি সুন্নাহ শোনার মতো যে স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্দুল আখির এখানে আসেন। শেখ তাফাজ্জাল ইয়া মাশকুরা, আসেন এখানে আসেন, দেখে নিয়ে আসেন। আব্দুল আখির ভাই, আব্দুল আখির বুখারী, বড় আলেম মানুষ, নিচে বসে আছে, ঠিক নয়। আপনাদের সম্মুখে আমি কয়েকটি আয়াত পড়েছি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় হবে জ্ঞানী কারা। আমার বাংলা বুঝতে পারছেন? আওয়াজ ক্লিয়ার আসছে তো? যে মাইক যাতে আমি নিজের গলা নিজে বুঝতে পারি না, এত মোটা করে কি করে গলা হয়ে গেল আমার? 80 বছরে বুড়ার মতো লাগছে গলা। তো যাই হোক, মাইকম্যানের তো ওটা ওর সম্পদ নয়, ওর ওটা মাল, কিন্তু মেশিনারি কোনো সময় ডিস্টার্বিং হতেই পারে। যাই হোক, এবার আপনাকে বলি যে শিক্ষিত কারা, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই যে পৃথিবীতে বর্তমানে আপনারা আমরা সকলেই বসে আছি, কেউ চলছে, কেউ শুয়ে আছে, কেউ পড়ে আছে, কেউ আবার অনেক সময়
গভীর রাত্রিতে উঠে জেগে জেগে কি জন্য ধ্যান করে এক আল্লাহর জন্য করে না? এরা কারা? এদের একটাই বাক্যে যদি আমরা দেখি, এরাই হচ্ছে কারা? মানুষ। কি বললাম? মানুষ। এই মানুষের কাজ কি হবে? সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 21, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে নাস বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেননি, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, আমভাবে বলেছেন হে পৃথিবীর মানুষেরা। উবুদু আই ওয়াহিদু রাব্বুকুম, তোমরা এক আল্লাহকে স্বীকার করো না। এটাতে বোঝা যাচ্ছে এখানে তাওহীদ বোঝাতে যাচ্ছেন। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে চিনে নেয়, ভালো করে বুঝেন, এটা ফর্মুলা নেন, পুরো জলসার মাকাস এটাই। আমরা যদি আল্লাহকে চিনতে পারি, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুমিনদের জন্য দুটা কাজ পৃথিবীতে। কয়টা? ভালো করে মনে রাখবেন, কয়টা কাজ আমাদের? দুটা। একটা হচ্ছে কি? আল্লাহকে চেনা, আর দ্বিতীয় হচ্ছে আখিরাতে আল্লাহকে দেখা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহকে যদি আপনি চিনে নিতে পারেন, আল্লাহ আখিরাতে আপনাকে দেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। কে কে চান না যে আল্লাহকে দেখি না? সবাই আশাবাদী তো? আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করিয়ে নেয়। জোরে বলুন আমিন। এই আয়াতটা এই জায়গা থেকে ভূমিকাটা টানলাম কয়েকটা কারণের জন্য। এই আয়াত দ্বারাই আপনাকে অন্য জায়গাটা নিয়ে যাব, আপনারা বুঝতে পারবেন। এবার দ্বিতীয় আসি, শিক্ষিত কারা? যদি আপনাকে বলি শিক্ষিত কারা, আমরা সবাই শিক্ষিত, তাই না? বলুন ঠিক না বেঠিক? শিক্ষিত নয়? একজন পাগলও শিক্ষিত। পাগল শিক্ষিত নয়? ওর মধ্যে যদি জ্ঞান না থাকতো ও খেতে পারতো? বলেন। এই নিজে যে খেতে হবে, এটা তো একটা জ্ঞানের দরকার আছে কিনা? শিক্ষা বলছি। যদি ও কিছুই না জানতো তাহলে খেতে পারতো? জি না। কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্ট আছে। কোন শিক্ষা মানুষ অর্জন করে আল্লাহকে চিনতে পারবে, এটা হচ্ছে ম্যাটার। এবার আপনারা সকলে দেখতে পাচ্ছেন, বাপরে মৌলবিটা জুব্বা পরে এসছে রে, মাথায় টুপি পরে এসছে রে, নামাজ পড়ছে, বড় বড় দাড়ি। এই মৌলবিটার মতো ভালো লোক আর দুনিয়াতে বোধ নাই। এটা মনে হচ্ছে কিনা আপনাদের? এটা রং থিওরি। যদি আপনারা আমার ব্যাপারে শোনেন যে আমি প্রতিদিন আমার বাপকে মারি, মৌলবিগিরি থাকবে? কোথাও না থাকবে? একজন প্রাইমারি স্কুলের মাস্টার তার নিজের স্ত্রীকে গরুর মতন মারে, ওকে মাস্টার বলে পরিচিত দিবেন? নাম মাস্টার, কিন্তু ব্যবহার গরুর মতো। একজন প্রফেসর নিজের মাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওকে আপনি প্রফেসর বলে সম্মান দিবেন? জি না। শিক্ষা অর্জন করার নামেই যে শিক্ষিত, এটা থিওরি ভুল। শিক্ষিত হতে গেলে ওই শিক্ষা ততক্ষণ তার কাছে থাকবে যতক্ষণ তার চরিত্র ভালো থাকবে। যতক্ষণ তার চরিত্র ভালো নেই ততক্ষণ তার শিক্ষার কোনো কদর থাকবে নেই। যদি বলেন কেন, জ্বলন্ত একটা প্রমাণ দিচ্ছি, এটা উদাহরণ নেন, বুঝে নেবেন। মৌলবি, আমি মৌলবি হতো, ওই মৌলবিকে দিয়ে বেশি উদাহরণ দিই, লাগলে আমাদেরকে লাগুক নাকি? আপনাদের হয়তো রেগে যাবেন। কৃষ্ণপাটি গ্রামে আপনারা বড় একটা মৌলবিকে রাখলেন, জুমার খুতবা শুনে মন জুড়ে যায়, আহ মৌলবি পেয়েছি রে ভাই। 2 বছর পর আপনাদের মসজিদের পুরো টাকাগুলো চুরি করে পালিয়ে গেছে, কেমন লাগবে বলেন তো? বলেন। আর ভালো কথাটা বের হবে মুখ থেকে? জি না। তো ইলম, শিক্ষা ততক্ষণ আপনার কাছে সমাজে ফায়দা দিবে, মানুষ ফায়দা নিবে যতক্ষণ আপনার চরিত্র ভালো থাকবে। চরিত্র যদি আপনার খারাপ হয়ে যায়, বাবা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি যুক্তি দিয়েছেন, আমরা কিন্তু পড়ি কিন্তু জানি না। আল্লাহ পাক বলছেন,
ইকরা, হে মুহাম্মদ পড়েন, বিইসমে রাব্বিক, সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটাই। হে মুহাম্মদ পড়ো, বিইসমে রাব্বিক, তোমার রবের নামে লেখাপড়া করো। খুব গুরুত্বপূর্ণ করে শুনবেন কথাটা, এই জায়গাটা আমি বলতে চাই। যেই বান্দা আল্লাহর জন্য শিক্ষা নিবে ওই বান্দা কোনোদিন ঘুষখোর হতে পারে? বলেন হতে পারে? জি না। যেই বান্দার কাছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শিক্ষা অর্জন করেছে ওই বান্দা কোনোদিন হারামখোর হতে পারে? পারবে? জি না। আপনার ছেলে হাই লেভেলের একজন অফিসার হয়েছে, বিশাল আইএস আইপিএস করে আপনার ছেলে উঁচু লেভেলে পৌঁছে গেছে, কিন্তু তার মধ্যে যদি রবের উদ্দেশ্যে সেই হাই লেভেলের অফিসার হয়, ওকে যদি টাকা যদি আপনি এটার্জি টু এটার যদি আপনি কোটি কোটি টাকা ঘুষ দেন, ও ঘুষ নিবে? বলেন নিবে? নিবে না। তাহলে এবার বুঝেন আমার কথাগুলো কোথায় যাচ্ছে। যারা ঘুষ খাবে শিক্ষিত হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষিত নয়। যদি সঠিক শিক্ষা থাকতো তাহলে ও ঘুষ নিতে পারতো না, হারামখোর হতে পারতো না, সুদখোর হতে পারে না, কারণ শিক্ষা আছে। হাই লেভেল মানুষ সুদের উপরে ব্যবসা করে, লজ্জা লাগে না? আচ্ছা, সুদের ব্যবসা করে আপনাদের এলাকায় কেউ কোটিপতি হয়েছে? হয়েছে? জি হয়েছে। কিন্তু ও মরে যাওয়ার পর তার ছেলেরা পরের বাড়িতে কামলা দেয়, এটা জানেন আপনারা? তাহলে হারাম জিনিসের বরকত সাময়িকের জন্য। তাহলে যদি আমাদের কোরআন এবং সহি সুন্নাহ যদি আমরা সঠিকভাবে আমরা নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ একদিন অর্থ না থাকতে পারে কিন্তু এই সমাজে আল্লাহর বরকত প্রচুরভাবে হবে। বলুন সুবহানাল্লাহ। এটাই বাস্তব। প্রিয় মুসলিম সমাজ, শিক্ষা আজকে না থাকার কারণে, আমি বলি না আপনাদের কথা, কিন্তু বলবোই, ছাড়বো না কাকু। এখানে আপনারা অনেক শিক্ষিতরা বসে আছেন, আমার থেকে হাই লেভেলের আপনারা শিক্ষিত ভাই, আমি বড় আলেম নয়, আমি আগে বলে দিচ্ছি। আমার থেকে আপনারা অনেক লেভেলের মানুষ, আপনাদের একটা চুলের কোনাও আমার শিক্ষা নেই, কিন্তু তবু আপনাদেরকে বলি, প্রতিষ্ঠান চালাচ্ছেন খুব ভালো, কিন্তু প্রতিষ্ঠান চালাতে গিয়ে তার ক্যাটাগরিতে এমনভাবে খারাপ ক্যাটাগরিতে যাবেন না যে ক্যাটাগরি শরীয়ত বিরোধী। আমি গতবারও আপনাকে ইশারা করেছিলাম, বলেছিলাম কি জানি না, কি বলেছিলাম, যে আপনারা কোরআনের হাদিসের শিক্ষা দেন এই মাদ্রাসায়, আর আপনারা আবার শরীয়ত বিরোধী কাজ করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। কথাগুলো আমার বুঝতে পারছেন আপনারা? আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছি যে মহিলাদের পর্দা করতে হবে, বলি কি বলি না? আর দেন কমিটির কি অবস্থা, আমাদের সামনে একটা ছোট পর্দা দিচ্ছে, মাচাইল বুঝেন? মাচাইল বুঝেন? বুড়া আইল হয় একটা, আর একটা মাচাইল মানে ছোট। এটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা কি বাংলাদেশ আর ভারতের কি বর্ডার? তো বর্ডার যখন দিবেন তাহলে বর্ডারটাকে দেওয়ার মতো দেন। একটা দুটা যদি আর কাপড় দেওয়া যেত ইনশাআল্লাহ ঠিক হতো কি হতো না? জনগণ ঠিক হতো কি হতো না? এটা শরীয়তের মতে হতো, কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? এবার বলেন, শিক্ষা অর্জন করলাম কিন্তু আমল নাই, এই শিক্ষারও আল্লাহর কাছে কোনো দাম নেই। আচ্ছা, আপনারা কি রাগ করছেন? করেন, যত করবেন তত সওয়াব আমার। কিন্তু ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি, আজকে জালসা এইভাবে চলছে, চলুক, কিন্তু কালকে এটা ঠিক করা যাবে ইনশাআল্লাহ। কমিটিকে বলি ইনশাআল্লাহ করা যাবে, হ্যাঁ করা যাবে ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে এক এক করে আসি। এই মাদ্রাসাগুলো, মক্তবগুলো, মসজিদগুলো আছে বলে ইসলামটা ইনশাআল্লাহ ঠিকই আছে। যেদিন দেখবেন ইসলাম দুর্বলতার বেড়া জালে পড়ে গেছে, সেদিন থেকে মনে করবেন মাদ্রাসা মৌলবীর অবদান নেই। জি, এটাই বাস্তব। সিস্টেম আপনারা রাখবেন। কোনোদিন আপনাকে মেসেজ দিয়ে আমি বক্তব্য দিকে যাচ্ছি, এটা ভূমিকা টানলাম, আপনাদের একটা অনুরোধ রাখবো, হয়তো শেষে স্মরণ নাও থাকতে পারে।
এই গোটো পুরো এলাকার সমস্ত পুরুষ এবং নারী, মা এবং বোন, খালা, দাদা, চাচা, মামা, কাকা, সকলকে 2 হাত জোড় করে আমি একটা অনুরোধ করে যাব, মাদ্রাসাতে কোনো খারাপ জিনিস হয় কি? হ্যাঁ না না না। তাহলে আপনি সহযোগিতা করতে গিয়ে কোনোদিন কোনো মাদ্রাসায়, আপনার হেমতাবাদ এলাকায় যতগুলো মাদ্রাসায় আপনি টাকা দিতে পারবেন, আলাদা জিনিস। আপনার ব্যক্তিগত কারোর সঙ্গে আকর্ষণ আছে, ওটা আলাদা জিনিস। কিন্তু কাউকে টার্গেট করো আল্লাহর নবীর মাদ্রাসাকে আমরা তুচ্ছ মনে করব? কথা বলেন, করব না। মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা যদি সকল মাদ্রাসাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করি, এই মাদ্রাসা একদিন ইউনিভার্সিটিতে পরিবর্তন হবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঐক্য থাকতে হবে। তাহলে এই শিক্ষায় হচ্ছে সমাজের মেরুদণ্ড। শিক্ষা যদি এলোমেলো হয়, মেরুদণ্ড এলোমেলো হয়ে যাবে। মেরুদণ্ড যদি এলোমেলো হয়, মানুষ প্যারালাইসিস হয়ে যাবে। যেই মানুষ প্যারালাইসিস হয় তার কোনো সমাজে দাম থাকে না, বাড়ির স্ত্রীর কাছে তো দাম পায় না। তাই কি 3 দিনের খিদমত করবে তার স্ত্রী, 5 দিনে বলছে কখন মরবি। সুধী মণ্ডলী, শিক্ষা কোনোদিন মায়ের পেট থেকে শেখা যায় না। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকাল এলাকার অনেক ভাইরা আছেন যারা মনে করতেছেন কেউ বা কারা আব্দুল কাদের গিলানী নাকি নিজের মায়ের পেটে হাফিজ হয়েছেন আধা কোরআনের, বলুন নাউজুবিল্লাহ। এইরকম ভাবনা, ও ভাই আপনাদেরকে মেসেজ দিয়ে দিই, আল্লাহর কোরআন পড়ুন। যদি এটা বাস্তব হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। মুসলমান, আপনারাই জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলুন, মিথ্যা না সত্য? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন, এতে কোনো ভুল নাই। লা রাইবা ফি, আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা বলছেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তাহলে যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে মানুষের বাণী মিথ্যা হতে পারে কিনা? জোরে বলেন বন্ধুরে। তাহলে মনে রাখবেন, যারা আব্দুল কাদের গিলানীর কথা বলেন তারা নিজের জায়গায় ভুল, ভাই শুধরে নেন। আল্লাহ মাফ করার জন্য রেডি আছেন, তওবা করে নেন। যদি আব্দুল কাদের গিলানী যদি হাফিজে কোরআন হতে অর্ধেকে পারা, অর্ধেকে কোরআনের, তাহলে এই কোরআন আল্লাহ পাক কি বলতেছেন শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। শুনে রাখুন মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাআলা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি, কোন বান্দা মায়ের পেট থেকে, আল্লাহ বলছেন কিছুই যখন ভূমিষ্ঠ হয়, উম্মাহাতিকুম, নিজের মায়ের পেট থেকে যখন দুনিয়ার মুখ দেখে, সেই সময় আল্লাহ পাক বলতেছেন লা তা'লামুনা শাইয়্যা, ক্লিয়ার বলেছেন কিছুই জানে না। তার মানে হলো, ও কৃষ্ণবাটি এলাকার মানুষের, আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর বলেছে আব্বা এখানে আসো, আমার জন্য চকলেট কিনে আনো, এরকম কি শুনেছেন? জোরে বলেন, শুনেছেন কোনোদিন? না। বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চা কিছুই জানে না, এটাই আল্লাহ বলতেছেন শুনুন। তাহলে আল্লাহর কোরআন বলছেন আল্লাহু আখরাজা, আখরাজা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, মিন উম্মিন আখরাজাকুম মিন বুতুন মানে পেট, উম্মাহাতিকুম তোমার মায়ের পেট, লা তা'লামুনা শাইয়্যা কিছুই জানে না। ও মৌলভী সাহেব, তাহলে বলেন যদি এটাই বাস্তব হয়, বাচ্চা যদি কিছুই না জানে, তাহলে ও মৌলভী আমার ছেলে প্রফেসর হয়েছে, আমার ছেলে আইএস হয়েছে,
আমার ছেলে আইপিএস হয়েছে, আমার ছেলে হাফিজে কোরআন হলো, আমার ছেলে মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে, আমার ছেলে বুখারী ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, আমার ছেলে জামিয়া মিল্লিয়াতে লেখাপড়া করে। মৌলভী জবাব দেয়, তুমি বলতেছো আল্লাহ কোরআন বলেছে কিছুই জানে না, তাহলে এই বাচ্চাগুলো কি করে এতগুলো লেখাপড়া করলো? এই আয়াতের উপরে আপনি প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর নিজেই দিতেছেন। হে আমার গোলামেরা, নৈরাশ হবে না। তুমি যে বলতেছ তাহলে এইগুলো ছেলে কি করে শিক্ষা নিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শোনো তারা কিছুই জানে না, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ দলিল, এই প্রশ্নের উত্তরে দলিল দিয়ে বলতেছেন কোরআনের আয়াত, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। বাচ্চা কিছুই জানে না, কিন্তু আমি আল্লাহ ওই বাচ্চাদের কি নিয়ে শিক্ষা অর্জন করবে, তাদের ইস্তেদাত কি করে হবে, তারা যে শিক্ষা অর্জন করবে কিসের দ্বারাই শিক্ষা অর্জন করবে, আমি আল্লাহ তিনখানা জিনিস তাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সামাআ, কান দিলাম, ওয়াল বাসারা, আমি চক্ষু দিলাম, ওয়াল ফুয়াদ, ব্রেন নামক একটা জিনিস দিলাম। এই তিনটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলার। এই তিনটা জিনিস দ্বারাই মানুষ শিক্ষা নিতে পারে। তাহলে আসেন আবার এই আয়াতের উপর আবার প্রশ্ন করুন, ভালো করে দেখবেন, একটু ভালো করে আপনারা আমার বক্তব্য চিন্তা করবেন। অনেকটা আমি ভাই অত বড় না, আমি চেষ্টা করি কোরআন দিয়ে কোরআনকে তাফসীর করা, যতটুকু চেষ্টা করি আমি। এই কোরআনে আয়াতে আবার আপনি প্রশ্ন করেন, এই কোরআন তুমি একটু আগে বলেছো আল্লাহ সামা দিয়েছে, বাসারা দিয়েছে, ফুয়াদ দিয়েছে। মুসলমান জবাব দেন, একটা ইস্তিহারে যদি একটা আব্দুর রাকিব মাদানির মতো লোকের কথা বলি, অথবা মনে করেন আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বড় একজন আলেম, তার নাম যদি 4 নম্বরে হয়, আর আমার মতো আমার আব্দুল আখের ভাইয়ের মতো লোকদের যদি নাম প্রথম হয়, মুসলমান শিক্ষিত সমাজ বসে আছেন, জবাব দেন আপনারা মেনে নেবেন? বলেন মেনে নেবেন? মদিনা থেকে পড়ে এসে আজকে আপনি ওর নাম পিছনে 4 নম্বরে কেন? মর্যাদায় 1 নম্বরে, তাহলে নামটাও বলেন 1 নম্বরে। এটা সিস্টেম কিনা? জোরে বলেন। এবার আপনি ওঠানোর সময় আপনি কাকে দিবেন ওটা আপনার বেটার, কিন্তু প্রকাশ্যে আপনাকে তার মর্যাদা দিতে হবে। এটাই শিক্ষিত সমাজের গুণ, ঠিক কিনা? কিন্তু দেখেন আয়াতে কি আসছে, ইন্নাস সামা। আমি কি বললাম? সামা মানে বলেন কি? কান। প্রথম দিন আলোচনা আমি এইভাবেই করব, বুঝতে পারলেন? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না বিষয়টা চেঞ্জ করব? আপনারা বললেই হবে না, আমি আজকে এইটাই বলব। প্রথমে কান আল্লাহ আনা হলো। আচ্ছা বলেন তো, কান দিয়ে বেশি শিক্ষা অর্জন করে না চোখ দিয়ে? বলেন চোখ দিয়ে না কান দিয়ে? দেন, এটাও কনফিউজ। আচ্ছা চোখটা বন্ধ করেন তো, আর খুলেন, কি শিক্ষা অর্জন করলেন? জি না। তাহলে কান দিয়ে আপনারা বিবেকে বলবেন দেখে দেখে পড়বো তো, চোখটা তো লাগবেই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সামা, কানকে আগে কেন নিয়ে আসলেন? এখানে তো চক্ষুকে নিয়ে আসতে পারতেন। দেখেন কোরআনের আয়াতের উপর প্রশ্ন করেন, উত্তর কোরআন দিবে, বুঝতে পারলাম? এবার তাফসীর ইবনে কাসিরে এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা খুব সুন্দর করে শুনবেন। আচ্ছা বলেন, কানের পাওয়ার বেশি না চোখের পাওয়ার বেশি? এটা উত্তর দিতে হবে আপনাকে, তাহলে বুঝবো যে আপনারা শুনছেন আমার বক্তব্য। হ্যাঁ, কানের। কানের? আচ্ছা, তাহলে চোখগুলো উপরে ফেলে দেন। জি, কেউ কিন্তু বলছে কোরআন তো কানের কথা বলছে, আমি মারি দি গুলি। জি, কানের
ক্ষমতা ইলম শিক্ষা অর্জনের ক্ষেত্রে বেশি ভালো। যদি বলেন কেন? কান একটা আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, এই কানের দ্বারা চতুর্মুখী ইলম আপনি নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? এই জায়গায় প্রমাণ দিচ্ছি। একটু 2 সেকেন্ড চুপ করে থাকেন। এদিকে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে? আজ চোখের পক্ষে সম্ভব? জি, আর 2 সেকেন্ড দাঁড়ান। এইদিকে দেখেন তো একটা বাচ্চা দৌড়ে যাচ্ছে, ঢপ 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 করে জুতার আওয়াজ হচ্ছে কিনা? পিছনে একটু আপনার তাকাবেন না। আপনি এইভাবে দাঁড়িয়ে থাকেন, চারিদিকে যা হচ্ছে, জেনারেটরের আওয়াজ, মহিলাদের বাচ্চাদের আওয়াজ, ছোট ছোট বাচ্চাদের আওয়াজ, এদিকে গানের আওয়াজ, এদিকে আবার বিভিন্ন রকমের আওয়াজ। এটা চক্ষুর পক্ষে সম্ভব নয় মেমোরিতে নিয়ে আসা। বলুন ঠিক না বেঠিক? বুঝতে পারলাম? তাহলে আল্লাহ পাক যে কানকে নিয়ে এসেছেন, ওর মর্যাদা উঠাই যে চতুর্মুখী ইলম নিতে পারে। এই জন্য আল্লাহ তার 1 নম্বর লিস্টে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল বাসারা, তারপরে চক্ষুকে নিয়ে আসছেন। কাজ কি? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে নাও, আজ তুমি যেই কোনো জায়গায় আমার তাওহীদের প্রচার করবা, আমার তাওহীদের প্রচার করবা, আমার একত্ববাদের প্রচার করবা, বান্দা তুমি কোন শিক্ষা নিয়ে যাবে? আল্লাহ পাক এটাই প্রমাণ করার জন্য বলছেন, সঠিক শিক্ষা বান্দা যদি থাকে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান নিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তোমার ডাকে আল্লাহ সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ পাক এই কথা বলার পর এই শিক্ষিত যারা হবেন তাদের কদর কেমন একটা উদাহরণ দিচ্ছে। এখানে আলেমেরা অনেক আছে। আচ্ছা বলেন তো, কুকুর হালাল না হারাম? কুকুরের লালা হালাল না হারাম? কুকুরের লালা যদি কোনো বার্তানে পড়ে যায়, তাহলে 7 বার ধৌত করতে হবে, 1 বার মাটি দিয়ে মুছে ফেলতে হবে। এটাই তো মাসালা কিনা? জোরে বলেন। তাহলে মুসলমান, কুকুর যদি কোনো শিকার করে আনে, ওর শিকারটা খাওয়া যাবে না যাবে না? জোরে বলেন। যাবে? যাবে? যাবে না। কিন্তু দেখেন আল্লাহ আলেমদের মর্যাদা কত দিয়েছেন। ফিকা যদি পড়েন আলেমেরা জানে, একজন শিকারী কুকুরকে যদি আপনি বিসমিল্লাহ বলে আপনি আলেম বানিয়ে দিলেন, এটা মনে করেন কুকুর। আমি বললাম, কুকুর রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিলাম, আমি বানিয়ে দিলাম তাকে আলেম। ওই কুকুর যদি কোনো শিকার করে আনে, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সেই শিকারটা হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি ইলমদার হয়, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমাদের যারা আলেম হবে, আলেমের কত কদর। আলেম কাকে বলে? তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলেম হচ্ছেন তারা যারা দ্বীন শিক্ষা নিবে, শরীয়তের জ্ঞান নিবে। ভালো করে শুনেন, জ্ঞান অর্জন করেছে, তার উপরে আমল করেছে। এবার আমল করার পর বান্দা অপরকে জানিয়েছে, ওই বান্দাই হচ্ছে প্রকৃত ইমানদারের পাশাপাশি সুশিক্ষিত মানুষ। তারাই হলো আল্লাহর নজরে আলেম। যেই বান্দা শিক্ষা অর্জন করেছে, আমল নাই, আমল নাই, কিন্তু আমল করে না, কিন্তু অপরকে বলে বেড়াচ্ছে, একটা অপশন বাদ যাওয়ার কারণে আল্লাহ বলছেন ওর নাম আমার রেজিস্টারে আলেমের মধ্যে নাই। তাহলে মুহাদ্দিসিন
লিখেছেন আলিম হচ্ছেন তারা যারা শিখবে আমল করবে অপরকে বলবে তারাই হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন একটা, এই হাফিজ ইবনে হাজারের ব্যাখ্যাটা বলার আগে আমি বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব অধ্যায় কায়েম করেছেন। দেখেন, বাবুল ইলমি কাবুলাল কওলি ওয়াল আমাল। আল্লাহ পাক বলতেছেন, নবী বলতেছেন, শুনুন। ইমাম বুখারী কত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি অধ্যায় কি দেখেছেন? আগে ইলম, তারপরে কথা। বলুন সুবহানাল্লাহ। বাবুল ইলমি কাবলাল কওল আমাল, মানুষকে কথা বলার আগে আগে শিক্ষা নিতে হবে। বন্ধু, আপনি একজন ফিজিক্সের মাস্টার, আপনি যদি ইতিহাস পড়াতে যান অতটা আপনার অভিজ্ঞতা নাই। আপনি একজন সায়েন্সের ছাত্র, আপনি যদি কোরআনের তাফসীর পড়াতে যান তাহলে আপনি মার খাবেন। মানে আপনার রাস্তাটা অন্য, যেটার দক্ষতা সেটাকে নিয়ে চলতে হবে। মুসলমান, এই জায়গায় আমরা অনেক ভুল করেছি। তাহলে দেখে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভী সাহেব, আমার ছেলেকে আমি আলামিন দিয়েছি, আমার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, কিসের জন্য দেন? আপনি দিয়েছেন, খুব ভালো। তাহলে আপনাকে বলি, ও বাবা, শেষাংশে আপনারা কেন আল্লাহমুখী হন এটাই বুঝলাম না। সেদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল কাজীপাড়াতে, আব্দুর রাকিব মাদানী একটা কথা বলছিলেন আমাকে, যে বয়স্ক কালে মানুষ আল্লাহ মনে হয় ভয় করে। ভালো করে বুঝেন, দেখবেন যতই বয়স হয় ততই মানুষ কিন্তু মসজিদে বেশি যায়, তাই না? যায় কি যায় না? মৌলবীদের প্রশ্ন করে, বাবু এটা করলে কেমন হবে, ওটা করলে। ওই জুয়ানিতে কি করেছিল, তাই না? তার মানে আল্লাহ তাকে নিয়ে এসেছেন, এটাই বাস্তব কথা। কিন্তু আপনাকে একটা কথা বলি, এই যে আমরা সকলে আজকে আপনার ছেলেকে বড় বড় অফিসার বানান, আলহামদুলিল্লাহ, বাংলা ইংরেজি এভরিথিং যত শিক্ষা আছে সব দেন, হায়ার এডুকেটেড করেন, কোনো আপত্তি নেই। যত দুনিয়ার শিক্ষা আছে সব শিখান, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। এটা যদি থাকে তাহলে আপনি একজন গার্জিয়ান, আপনি একদম একটা পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টে যে আপনার স্থান রয়েছে, আপনি সাকসেস। যদি না করেন, আজকে আমরা কি করি, কি করে খাবে আমার ছেলে? বাপ বলছে, একটা আকীদা বলছি, শুনেন, আকীদাটা মনে রাখবেন। আমার ছেলে আমি মরে যাবার পরে কি করবে? আছে না এরকম প্রশ্ন? করে কি করে না? জোরে বলেন। মোর বেটাটা কি খাবি রে বাপ, বলে না এরকম কথা? আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বাপ, আপনি আপনার ছেলেকে খাওয়াবেন, এটা থিওরি ভুল। রিজিক আপনার ছেলে যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক, ও রিজিক আল্লাহ তার যতটুকু দেবার আল্লাহ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জাস্ট একটা উপলক্ষ দেখবেন, একটা মানুষ অকর্মা, বিয়ে করলো, আলহামদুলিল্লাহ কিছু আয় বাড়তে লেগেছে, বাচ্চা হলো, আরো আয় বাড়ছে। বলুন ঠিক না ঠিক? তাহলে আল্লাহই তো দিচ্ছে আপনাকে রাস্তা, আপনি উপলক্ষ একজন। তাহলে আপনি রিজিকের চিন্তা করিয়েন না, যদি করেন তাহলে আপনি কোন স্তরে গিয়ে পৌঁছাচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন সূরা তালাক আয়াত নাম্বার 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। মুমিন রে, এখানে ঈমানদার তারাই হতে পারে, তাকওয়াশীল তারাই হতে পারে যাদের কাছে ধর্মের জ্ঞান আছে। আগে ধর্ম নিয়ে এসেছে, আগে ইলম শিক্ষা, তারপরে আমার। বন্ধু আজকে আপনাকে বলি, সারা পৃথিবীর মানুষেরা, আপনাকে বলছি, যদি আপনি মনে করেন সকলকে এখন প্রশ্ন যদি আমি করাই, বলেন তো সবাই মনের দিক থেকে আপনারা শান্তি আছেন? বলুন তো সবাই শান্তিতে আছি? আছি সবাই?
পাক এই জন্য বলছো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আল্লাহ কি ভয় করে দুনিয়াতে যদি চলো, আল্লাহ পাক বলতেছেন গোলাম শুনে নাও, তোমার যদি ভয় আল্লাহর প্রতি হয় তাহলে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করিয়ে দেবে। কেমন করবে? ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে গফলত में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। শুধু মন্ডলী, এবার আপনার পরিবার শিক্ষিত হয়েছে, এবার আসুন পরিবারের কি করে শান্তি আসবে? যতই আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি শশা শান্তিতে আছি, না না না, এটা তো শান্তি নয় মুসলমান। শান্তি কাকে বলে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা পরিবারের শান্তি কখন আসবে? তাহলে আপনারা দেখুন, একটা মুসলমানের যে দায়িত্ব সেটা যদি না করে, আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে এক মানো মুমিন, যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। আল্লাহর একটা ছিল আদেশ, এই আদেশের মধ্যে আর একটা আদেশ আছে। আল্লাহ পাক বলছে মুমিনদেরকে আকিমুস সালাত, নামাজ পড়, লাভ কি আছে? আপনি নামাজ পড়তে যাবেন, কি লাভ? ও মুসলমান, শুরুতে আপনাদের কাছে প্রতিজ্ঞা হয়েছেন, আপনারা প্রতিজ্ঞা নিয়েছেন, একটাই প্রতিজ্ঞা করেছেন আমরা আল্লাহর জান্নাতে যাব। বলুন ঠিক না বেঠে? এই জান্নাতে কেন যাবেন? আমল কি করলে হবে? এবার শিক্ষা নিলেন, শিক্ষা কেমন নিতে হয় তাহলে আসে মৌলভী সাহেব নামাজের হুকুম আপনি করলেন, এটা তো কোরআনের আদেশ। আপনি বলছেন ঠিক আছে নামাজ পড়তে যাব, আমি যদি চাষ করি আমার ধান বিক্রি করলে টাকা পাবো, আমি যদি গম আবাদ করি বিক্রি করলে টাকা পাবো, আমি ভিটাতে যদি মরিচ কামাই মরিচ বিক্রি করে টাকা হবে, আমি সাইকেল নিয়ে যদি বিজনেস করি টাকা ইনকাম হবে। আপনি যে বলেছেন নামাজ পড়তে যাব জান্নাত পাবো, কি করে হবে? কি কোথায় কি আছে না কি আছে কি আছে আমি জানি না। মুসলমান, আপনি যখন নামাজ পড়তে যাবে সেই সময় আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে তার নাম হলো ওযু। এই ওযু করতে হবে। ওয়াইদা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুস। ভালো করে শোনেন, উযু করতে যাব কি লাভ? সাধারণ মানুষ তো যেমন হাত মুখ ধোয় এইভাবে ধুয়ে যদি নামাজ পড়তে যায়, এটা কি পবিত্র নয়? জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হাত পা ধুইতে হবে, এই সিস্টেমে না গিয়ে ডাইরেক্ট হাত মুখ ধুকে একদম গোসল করে গেলে আরো ভালো। কিন্তু না না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মতো উম্মতদেরকে বলেছেন চিন্তা করিও না, আমি তোমাদেরকে না যতক্ষণ জান্নাতে দিয়ে আমি মুহাম্মদ আল্লাহর সামনে হাসরের ময়দানে সিজদা থেকে উঠবো না। জোরে বলুন নারে তাকবীর। সেই আল্লাহর নবী বলেছেন বান্দারে, হে আমার উম্মত, যখন তুমি নামাজ পড়তে যাবে তোমরা উযু করে যখন বাড়ি থেকে বের হবে, এই উযু যখন করবা, সাধারণ মানুষেরা বলে আহারে এই কয়েক ঘন্টা আগে একটা মেয়ের সঙ্গে আমি খারাপ কাজ করে আসলাম, এই হাত দিয়ে আমি জিনা করেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর আইন ভঙ্গ করেছি, এই পা দিয়ে হারাম জায়গায় গেছি। আল্লাহর নবী বলতেছেন উম্মাহ চিন্তা করিস না রে, চিন্তা করিস না, তুই যে এই উযু করবা
এই উজুর প্রত্যেকটা হাত মুখ ধুবে। তুমি যখন মুখ ধৌত করবা, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমার মুখমণ্ডল থেকে প্রত্যেকটা গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন। সেই পানির দায়া মুছে তোমাকে পবিত্র করবে। হাতের জেনা করেছো, এই হাত যখন তুমি ধোবা, তুমি যখন নবীর সুন্নতির তরিকায় ধোবা, তোমার হাতের গুনাহ মাফ করে দিবে। বান্দা তুমি যখন পা ধুইবা, তুমি যখন পা ধুয়ে ফেলবা, এই পায়ের জেনা নিয়ে বান্দা চুপ চিন্তায় ছিলে, আল্লাহ পায়ের জেনা পর্যন্ত তোমার ধুয়ে ফেলে দিবে। জোরে বলুন নারে তাকবীর। শুধু এই জায়গায় বাস নয়, উজু করার শেষে একটা দোয়া পড়তে হয়। কেউ বলতে পারবেন দোয়াটা? জোরে বলেন। কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন ঠিক না বেঠিক আছে কিনা দোয়াটা? এই দোয়াটা পড়লাম, মৌলভী সাহেব হাতের গুনাহ গেল, জান্নাতের তো খুশখবরি পেলাম না। বলুন ঠিক না বেঠিক? হাতের গুনাহ গেল, চোখের গুনাহ গেল, কানের গুনাহ গেল। আমি কানের মাসা করি কি করি না, এটারও গুনাহ গেল, পায়ের গুনাহ গেল, কিন্তু জান্নাতের তো এখন পর্যন্ত খুশখবরি পেলাম না। নবী বলেছেন বুখারীর হাদিস, ভালো করে শোনো, বান্দা যখন পূর্ণাঙ্গ আল্লাহর নবীর সুন্নতে মোতাবেক যখন বান্দা ওযু করবে, ওযু করার পর এই দোয়াটা যখন পড়বে, এই দোয়া পড়ার পর বান্দা যতক্ষণ মসজিদে যাবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে নারে তাকবীর। 8টা দরজা খুলে দেওয়া হবে। তাহলে আমাদের পূর্ণাঙ্গ জানতে হবে, আলেমদেরকে আপনারা মাদ্রাসায় রেখেছেন, এই আলেমকে শুধু আলিফ বা তা পড়ার জন্য রাখেন নাই রে বাবা। এখানে অনেক শিক্ষিত সমাজের আপনারা বসে আছেন, আপনাদের বলি, আপনি শুধু বসে থাকবেন না, মৌলবীকে ডেকে দাওয়াত করে ভালো মন্দ চায়ের দোকানে খাওয়াবেন। খাওয়ানোর পর মৌলবীকে জিজ্ঞাসা করবেন, মৌলবী চলেন তো একটা আমার বাড়িতে নিয়ে যাবেন। নিজের বাড়িতে নিয়ে গিয়ে বোতনাটা রেডি করার পর বলবেন, মৌলবী সাহেব আমার উজুটা নবীর কথা মতো হচ্ছে কিনা, আমার উজুটা নবীর সুন্নত মোতাবিকে হচ্ছে কিনা। যদি বলে হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যালে যখন করবেন নিশ্চয় কয়েকটা জায়গায় ভুল হতে পারে, শুধরে নেবেন। যদি সুন্নাত মোতাবিকে হয়, বান্দা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, এই 5 ওয়াক্তের গুনাহ আল্লাহ সব মোচন করে দিবে। জোরে বলুন নারে তাকবীর। 3 নম্বরে আমি আজকে শুধু উজুটাই বলে দিই। শিক্ষা অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, এটাই বাস্তব কথা বন্ধু। কিন্তু আমরা জানি না। এটা হাদিস শোনার পরে এবার দোয়া পড়ে মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা তাহলি বলে ঢোকার পর বন্ধু আমার আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকবেন মসজিদে। আধা ঘন্টা আগে যদি বসে থাকেন, মুমিন জবাব দেন, সওয়াব না গুনাহ? জি, গুনাহ না সওয়াব? কতক্ষণ সওয়াব কি লাভ? আর তো হাদিস খুঁজে পাই না রে বাবা। জি, আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন, ফরজ নামাজের ফরজ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা যখন বলবেন না, যতক্ষণ বলবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের মাগফিরাতের জন্য দোয়া করতেই থাকবে। জোরে বলুন নারে তাকবীর। তাহলে শিক্ষা যদি আমরা উজুটারে নিই, কতটা লাভ হলো ভাই? লাভ হয়েছে? আচ্ছা বলেন তো, লাভ হলো কি? তাহলে উজু আমরা কেমন করব? আমার সঙ্গে কথা বলেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরপরে আসছে নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমার আল্লাহর নবীকে নামাজ পড়তে আমরা দেখিয়ে দিই। উজু কেমন করব? তাহলে উজুর একটা প্র্যাকটিক্যাল মাদ্রাসাতে করা উচিত কিনা? কথা বলেন। এই জন্য এই সমস্ত প্রাথমিক দিকগুলো আমাদের জানা দরকার। দূর দূর দূর। এবার হচ্ছে দেখেন আর একটা কথা বলে, হাদিস খুব সুন্দর। এবার আপনি অনেক লোক আছে উজু করছে, আচ্ছা বলেন তো
হাত কয়বার ধুতে হবে? জি, হ্যাঁ 5 বার। 3 বারে হলো না, তখন কি করবেন? 4 বারে লাগবে গেল। দেখেন একটা যুক্তিতে আসেন। একবার ধৌত করা কি? আরে বলেন না ভাইয়া, একবার ধৌত করা ফরজ, আর 2 বার কি? 2 বারও সুন্নত, 3 বারও সুন্নত। একবারে যদি কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এখন নতুন ডিজাইন চলে আসছে, কি জানেন? টেপ। ভালো করে বুঝেন, 4 বার কেন বলা হলো না? এই জায়গাটা মনে রাখবেন। আজকে মসজিদে আপনারা ট্যাপ লাগিয়েছেন, অনেক মানুষ আছেই হাতটা দিই চুলুক আধা ঘন্টা আছে না? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে 3 বারের অধিক নয়, কেন বললেন কথাটা? তার মানে এক্সেস পানি খরচ করা যাবে না। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? কত বড় বৈজ্ঞানিক ছিলেন আল্লাহু আকবার। আমি সেদিন একটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় পড়ছিলাম। আমি দেখলাম যে মায়েরা আমার দিকে একটু লক্ষ্য করো। মায়েরা, তোমরা তো আজকে স্বামীর টাকায় ফেস ওয়াশ কিনে না? আরে ভাই জবাব দেন, কিনে না? সব থেকে বড় ফেস ওয়াশ দুনিয়াতে আল্লাহর নবী যে উম্মতকে দিয়ে গেছেন, এর থেকে বড় ফেস ওয়াশ পৃথিবীতে কোনো কোম্পানি তৈরি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবে না। সেই ফেস ওয়াশের নাম হচ্ছে 5 ওয়াক্তের 5 বার ওযু করেন। আল্লাহ নবীর হাদিস আছে না? আল্লাহ নবী বলছেন, ও সাহাবারা, একটা মানুষ যদি প্রতিদিন একটা সমুদ্র দিয়ে যায় ওযু করে, সমুদ্র থেকে পার করে ওযু করে যাচ্ছে, তার একটা মানে প্রতিদিন সমুদ্রতে গোসল করে, তাহলে ওই লোকটার কি ফর্সা হবে না? 5 বার গোসল করলে। আল্লাহ নবী এটা উদাহরণ দিয়েছেন। তো অনুরূপ একটা মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, তার চেহারা অটোমেটিকলি আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোনো ফেস ওয়াশ লাগবে না। আর দেখবেন অধিকাংশ মেয়েরা যারা হাই কোয়ালিটির, তারা ফেস ওয়াশ মাখতেছে, তাদের সৌন্দর্যটা আরো খারাপ হচ্ছে না ভালো? যে এই বড় বড় খিল বাইরে আছে, খিল, বড় বড় খিল। মায়েরা বোনেরা শোনেন, এটা শিক্ষিতদের পরিচয় নয়। আচ্ছা বলেন তো, পৃথিবীর যতগুলো আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন, আমরা কত বলি? 1,24,000 কত বলি জি ভাই? 1,24,000 মাখলুক তৈরি করেছেন, তাই তো? আগে এটা মাথা থেকে মুছে দেন। এখানে 1,24,000 কেউ দেখেছেন? আল্লাহ 1 লাখ নয়, কত মিলিয়ন যে তৈরি করেছেন আল্লাহই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এতগুলো সৃষ্টি যে করেছেন, 1 লাখ নয়, 2 লাখ হোক, 4 লাখ হোক, 5 লাখ হোক। আচ্ছা বলেন তো, যতগুলো মাখলুক, তার থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? জোরে বলেন। মানুষ। তাহলে মানুষ যদি সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়, তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো ওই সৃষ্টির উপরে কেউ যদি দাদাগিরি করে, আল্লাহ বরদাস্ত করবেন? যারা বলেন বরদাস্ত করবেন না। আমি জানি না গত বছরে কি আলোচনা করেছিলাম, আমাকে কাল বারবার একটা টপিক দিয়েছে যে একটু মহিলাদের সম্বন্ধে বলতে। আমি উঠেই আসতেছি মায়েরা, যে দুনিয়াতে আপনি নামাজ পড়েন, আপনাকে থাকতে হবে নামাজ পড়ে পর্দানাশী হয়। তাহলে আজকে আপনি যদি নামাজি না হন, তাহলে আপনার ফর্সা হওয়া, কালো হওয়া কোনো কিছুই আর যায় আসবে না। আর এই কালো কেউ সৃষ্টি করেছে? বলেন, কালোকে কে সৃষ্টি করেছে? আল্লাহই করেছে। তাহলে কোনো মানুষ যদি কালোকে দেখে তুচ্ছ মনে করে, তাহলে আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ মনে করা হবে। বলুন ঠিক না বেঠিক? তাহলে কাউকে অবজ্ঞাও করা যাবে না, ডিকটেট করা যাবে না। আল্লাহর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। ন্যাংরাটাও আল্লাহর সৃষ্টি, অন্ধটাও আল্লাহর সৃষ্টি, বৈরাটাও আল্লাহর সৃষ্টি। এটা চোখ নাই, সেও আল্লাহর সৃষ্টি। মুখটা এক সাইড কাটা, ওটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপরন্ত একটা হাদিস এসেছে কি, যে তোমরা ওদেরকে দেখে শিক্ষা অর্জন করো। তুমি নিজের দিকে তাকাও, একটা অন্ধর দিকে তাকাও, অন্ধকে দেখে শিক্ষা নাও। আল্লাহ, তুমি আমার 2টি চক্ষুকে ভালো রেখেছো, ওর থেকে না তো আজকে আমি ওই অবস্থায় থাকতাম। বলো ঠিক না বেঠিক?
সুধী মণ্ডলী, আজ আপনাদের আমাদের সমাজে নিজের পরিবার, নিজে নামাজ পড়ি এবং নিজের পরিবারের কোনো খোঁজ খবর নাই। আজকে আছে না? মাস্টার মশাই আপনাকে বলি, প্রফেসর মশাই আপনাকে বলি, আলেম ভাই আপনাকে বলি, ও মৌলবি মসজিদের ইমাম আপনাকে বলছি, আমি নিজেকেও বলছি, আমরা তো জাহান্নামের জায়গায় তো যাই না। আমরা কি জাহান্নামের জায়গায় যাই না? কৃষ্ণবাটির মহিলাদেরকে বলি, মা বোনদেরকে বলি, এখানে কোন লোক আছে আমাকে বুকে হাত দিয়ে বলুক তো কৃষ্ণবাটির মহিলারা ঝগড়া করে না? যে সবাই করে। তার মানে এরা পরেশগার বেশি, যারা পরেশগার বেশি তারাই বেশি ঝগড়া করে, তাই তো? কেন ঝগড়া করে? এই পাওয়ারটা কোথায় পেলেন? মহিলাদের আওয়াজটা পর্দা, কথা বলেন, মহিলাদের আওয়াজটা পর্দা, তাহলে আপনার স্ত্রীর আওয়াজটা আপনার উপস্থিতিতে কি করে বের হলো? এর দায়টা কে নেবে আপনাদের? কিসের আপনি মাস্টার, কিসের আপনি আলেম, কিসের আপনি প্রফেসর? যতই আপনি বড় প্রফেসর এবং আলেম হন না কেন, আপনার স্ত্রীর গলার আওয়াজ পরিবারের প্রতিবেশী লোক শুনলো কেন, এই পারমিশনটা কোথায় পেলেন? তার মানে আপনি উপযুক্ত স্বামী হতে পারেন নাই। কোরআন বলছে নিজের স্ত্রীকে রাত্রিবেলায় ওয়াজ করো। কি করতে হবে? আরে ভাই কথা বলেন, কি করতে হবে? ওয়াজ, নসিহত, মানে বক্তব্য করতে বলেছে। প্রতিদিন রাত করে মাইক নিয়ে নেহমাদুহু নাসাল্লি আলা, আপনার স্ত্রী আপনার বক্তব্য শুনবে? জি শুনবে? জি না। এবার দেখেন কেন ওয়াজ করতে বলেছেন, এর মধ্যে হিকমত দেখুন। আজ আমাদের পরিবারের সব থেকে বড় ভাইরাস হয়েছে কি, মাকে দেখতে পায় না। কথা বলুন ঠিক না বেঠিক? মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না। কার কথাতে? স্ত্রীর কথাতে। বলুন ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? তা স্ত্রীর কারণে আপনার মা বাপকে আপনি দেখছেন না। এটা একটা অপশন থাকে এখানে, এটা লাস্টে আমি মানে ফিনিশ দিব। নাম্বার 2, আপনার স্ত্রীকে যখন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, সেই সময় আপনার স্ত্রী আপনার বিয়ে পুরো ম্যাটারটাই শরীয়ত মোতাবিক হয়েছে তো? যদি হয়ে থাকে তাহলে ঠিক, যদি না হয় তাহলে করার চেষ্টা করো। এবার দেখেন, গত বছরে আমি বিয়ের সমস্ত কিছু আলোচনা করেছিলাম, যে প্রকৃত বিয়ে এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মোতাবিক বিয়ে আমি আপনার গতবারে আলোচনা করে গেছি। বলুন ঠিক দাবি ঠিক করেছি না? ইনশাআল্লাহ যত ঝামেলা ছিল সব বলার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ক্ষুদ্র জ্ঞানে। এই বছরে আপনাদেরকে বলে যাব, প্রতিবেশী যে আপনারা বাড়িতে আছেন, বিয়ে হয়েছে, আপনার মধ্যে ঝামেলাটা কেন শুরু হলো? ঝামেলাটা কোথা থেকে আসছে? ইস্যুটা বন্ধ করতে হবে। বলুন ঠিক না ঠিক? ফারাক্কার ব্রিজের পানি ছাড়ে দেওয়াতে বাংলাদেশ নাকি ডুবে যাচ্ছে, আছে এরকম শুনেছেন তো? ভাই ওই রাস্তা তো একটা রাস্তাই তো, বাস্তবে এমার্জেন্সি গেট খুলতেই হবে না তো আমরাও ডুবে যাবো, পানিটা তবে সাপ্লাই দিতে হবে। তাহলে আপনি একজন গার্জিয়ান হয়, আপনার স্ত্রীর আওয়াজ বের হলো কেন? আর আপনি কোন পুরুষ আপনার স্ত্রীর কথা মতো শুনে? সব কথা শুনতে হবে। এবার দেখেন দার্শনিক কি বলছে। দার্শনিক বলছে, তোমার স্ত্রী তোমাকে বলল তোমার মা খারাপ, তোমার বাবা আমাকে গালি দেয়, আর তুমি এত শিক্ষিত যে তুমি হুট করে গিয়ে তোমার বাপকে দুটা কথা বলে দিয়েছো, তোমার মাকে গালি দিয়ে দিলে। ওই জায়গায় তোমাকে চিন্তা করতে হতো। কি করবেন? দার্শনিক বলেছে, মাও তোমার বউরি অভিযোগ করবে, আর তোমার স্ত্রী তোমার বাবা মায়ের অভিযোগ করবে। তোমার কাজ হচ্ছে এই কান দিয়ে শোনার, এই কান দিয়ে কথা বলেন, এই কান দিয়ে শোনার, এই কান দিয়ে বের করে দেওয়া। যদি বের না করতে পারো, এবার সংশোধনে আসেন। সংশোধনটা হচ্ছে এই, তুমি সারাদিন তোমার স্ত্রীকে দেখেছো, সঙ্গে সঙ্গে প্রটেস্ট নয়। দেখেন হিকমত কাকে বলে, পুরুষত্ব কাকে বলে। যারা বউর কথাতে চলে ওরা পুরুষ নয়, ওরা হচ্ছে 1 নম্বর ভাড়ুয়া। ভাড়ুয়া বুঝেন? এরা ভাড়ুয়া। এরা জীবনেই দেখবেন যারা ভাড়ুয়া কিনা এরা বেশি উন্নতি করতে পারে না। এরা স্ত্রীর উপরে যারা কথা বলতে পারে না তারা 1 নম্বর উন্নতি করতে পারে না, আর এরা যেখানে সেখানে অপদস্থ হয়। উদাহরণ,
আপনারা আবু জেহেলকে দেখেছেন? আবু জেহেল, আবু জেহেলের নাম শুনেছেন? হ্যাঁ, ভালো লোক না? আবু জেহেল ছিলেন হিজড়া। আবু জাহেল উনি হিজড়া ছিলেন, এই জন্য কথা বলতে পারতেন না। আবু সুফিয়ান এও ওরকম ছিল। তো বিষয়টা হচ্ছে কি জানেন, যে আমরা পুরুষত্ব প্রমাণ করতে গিয়ে রাতে আমার স্ত্রীকে বসবো, শোনো তুমি যে দুপুর বেলা আমার মাকে বলেছো, এরকম বলতে হয় না, আমার মা একটু ওরকম, তুমি কিন্তু এরকম মনে করিও না, তুমি চুপ করে থাকো, আমি দেখছি। চলে গেলেন মায়ের কাছে, মা তুমি বেশি রাগ করিও না, পরের বেটি, ছেলে মানুষ বুঝতে পারেনি, হ্যাঁ অবুঝ মতো এসে তোমাকে বলে দিয়েছে, মা তুমি মাফ করে দিও। আচ্ছা বলেন তো, দ্বিতীয় দিনে আর 3-4 দিন ঝগড়া হবে? তার মানে ও বলবে কি যে আমার বেটা আমার সাপোর্টে, আর স্ত্রী কি বলছে যে আমার স্বামী আমার সাপোর্টে, ঝগড়া হবে? করে দেখ, এইরকম একটা সলিউশন, এইরকম আপনাকে একটা ওয়াজ করতে বলছে রাত্রিতে ঘুমানোর আগে, আর আপনি কি করেন রাত্রিতে? রাত্রিতে কি করেন আপনারা? ঘুম নাই, কি করি আমরা? মোবাইলের সঙ্গে ব্যস্ত। বলুন ঠিক না বেঠিক? আপনাকে ওয়াজ করতে বলেছে আর আপনি মোবাইলের সঙ্গে ওয়াজ করতেছেন, কাজে লাগবে সংসারে? হ্যাঁ মুসলমান বলুন কাজে লাগবে? যেটার প্রয়োজন আল্লাহর নবী আপনাকে দিয়েছেন, যে সিস্টেম আপনার জন্য তৈরি করেছে, সেই সিস্টেম আপনার নেই। আসেন একটা ওয়াকিয়া শোনাই। স্ত্রী আর স্বামীর মধ্যে ভালোবাসা কাকে বলে? মায়েরা আপনারা সুন্দর করে শুনুন। আবু তালহা একজন বড় সাহাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে হুকুম করছেন, সাহাবারা তোমরা কে কে আছো প্রস্তুত যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য? সবাই লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাত খাড়া করে দিয়েছে। দেবার পর এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা একটু হাতটা নামাও। আবার বলছে, কে কে তৈরি আছো? সবাই হাত খাড়া করেছে। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবারা শোনো, তোমরা বাড়িতে যাবে, নিজের স্ত্রী বাল বাচ্চা মা বাবাকে বলে আসবে। ভালো করে হাদিসটা শোনান। আল্লাহর নবী যখন বেরিয়ে যায়, বলার পরে যখন চলে গেলেন ওই জায়গায়, আল্লাহর নবীর সাহাবা আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা যুদ্ধে আপনার সঙ্গে আমি ছিলাম, নবী গো আপনি প্রত্যেকটা যুদ্ধের আদেশ করেছিলেন যে সাহাবারা রে, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা যখন জিহাদের ময়দানে যাবে, তোমরা নিজের মা বাবাকে আগে বলে আসবে, তাদের পরে তোমার স্ত্রী বাল বাচ্চাকে বলবে। নবী গো আজকে পুরো চ্যাপ্টারটা আপনি উল্টিয়ে দিয়েছেন, বুঝলাম না। আপনি সর্বপ্রথমে আপনি বলেছেন, সাহাবারা তোমরা নিজের স্ত্রীকে বাল বাচ্চাকে বলে আসবে, তারপর তোমার মা বাবাকে বলবা। আল্লাহর নবী বলছেন, আবু তালহা প্রশ্ন করেছি উত্তর নাও। আল্লাহর নবী বলতেছেন, ও আবু তালহা কিছু আরো বলবা নাকি? তারপরে উত্তরটা নাও। বলছেন, নবী গো আইয়ু খায়রুন নিসা, পৃথিবীর সব থেকে ভালো নারী কোনটা? এবার আপনাকে যদি প্রশ্ন করায় ভালো নারী কোনটা, আপনি বলবেন যে নারীটা দেখতে সুন্দরী, যার মেকআপ দিয়ে সুন্দর বানানো হয়েছে তাকে সুন্দরী বলবেন না। না, আল্লাহর নবী বলতেছে সব থেকে ভালো নারী হচ্ছে ওটা আল্লাতী তাদুররুহু ইদা নাযারা, যেই মহিলাটার স্বামী যেই কোন জায়গা থেকে আসুক না কেন, তার স্বামীকে সর্বপ্রথমে তাকে যখন সর্বপ্রথম দেখবে মেন গেট খোলার সময়,
যেই বান্দি যেই স্ত্রী নিজের স্বামীকে আনন্দময় করে ওয়েলকাম জানিয়ে বাড়িতে প্রবেশ করাবে, সেই নারীটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী। জোরে বলুন নারী তাকবীর। সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা আপনাকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এইরকম নারী কি আছে? বন্ধু শুনেন, আবু তালহা যখন বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রী কে ডেকে বলছেন, স্ত্রী বাড়িতে আছো? বলছেন কি হলো? বলছেন শোনো, আল্লাহর নবীর ওয়াদা, এই মুহূর্তে আমাকে আল্লাহর রাস্তায় যেতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যেতে হবে। স্ত্রী বলতেছি, ও স্বামী দেরি করিয়েন না, আপনি একটু দাঁড়ান, আপনার টপলা টপলি যা ব্যাগ আছে সব আমি প্যাক করে আপনাকে দিচ্ছি। এই জায়গায় দেখেন আজকে আমাদের সমাজে আপনাদের কৃষ্ণবাটির একটা ছেলে 6 মাস ধরে বাড়িতে আছে, কোনো কাম না খায়। হঠাৎ করে তার এক বন্ধু বোম্বাই থেকে এসেছে 5 দিনের জন্য, বড় ঠিকাদার। বলছেন ভাইজান এই হালাত কেন? তুমি তো ভালো ছিলে, এই ছিঁড়া পাটা কাপড় পরে কোথায় যাও? বলছেন ভাই রে 6 মাস ধরে বাড়িতে পড়ে আছি ভাই, কোনো ইনকাম নাই। বলছে তুমি কি আমার আন্ডারে কাজ করবা? বলছে হ্যাঁ করব। বলছেন একটু অ্যাডভান্স দিলে ভালো হতো। বলছেন কত লাগবে? বল 10,000 লাগবে। তুমি বেতন কত নিবে বলো? বলছে 20,000 দিলে চলবে। এবার স্বামী বুঝে, সন্তানের মায়া, একটা সংসার চালাতে গেলে কতই না কষ্ট তাকে উঠাতে হয়, সেই স্বামী বুঝে। আমার মা শুনে, শুধু ওয়াকিয়া শুনলে হবে না, তার ব্যাখ্যাটাও ভালো করে শুনেন। স্বামী বড় আশা নিয়ে রাত্রিতে স্ত্রীর কাছে গেছে, স্ত্রী সনদ। হঠাৎ করে তৎকাল টিকিট হয়েছে, কালকে বোম্বাই সন্ধ্যায় বের হব। সন্তান রাখলাম, আমার বুড়া মা বাবাকে তোমার আন্ডারে রেখে যাচ্ছি, স্ত্রী পয়সা নাই, ঠিকভাবে আমি বাজার করতে পারি না, আমার পরনের লুঙ্গিটা 3 জায়গায় ছিঁড়ে গেছে, তুমি নিজের হাতে সেলাই করে দিয়েছো, নতুন কোন লুঙ্গি কেনার পয়সা নাই, এই নাও তুমি 5,000 টাকা। বাবা মাকে পরিবারটাকে তুমি কমপক্ষে 1 মাস চালাবা। আমি গেলাম, এই 3,000 টাকা তৎকাল টিকিট কেটেছে, 2,000 টাকা পকেটে রাখবো রাস্তা খরচের জন্য। স্ত্রী যদি ভালো হয়, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ইশারের পর বলবে, আল্লাহ আমার স্বামী কালকে ইনকামের উদ্দেশ্যে বের হচ্ছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি ভালো রাখিও, আমার স্বামীর তুমি ইনকামে বরকত দিও। বলুন ঠিক না বেঠিক? আর যদি ইনকাম যদি ভালো না হয়, আপনার স্ত্রী যদি ভালো না হয়, সঙ্গে সঙ্গে বলবে তুমি যদি যেতে চাও যাও, নুনের বস্তা, তেলের টিন, আপনি আলুর বস্তা, এভরিথিং যত সংসারের খরচ আছে তুমি আমার বাড়িতে পৌঁছে দাও, তবে আমি তোমাকে যেতে দিব। বলুন ঠিক না বেঠিক? আছে না এরকম সমাজে? 5,500 টাকা লাগবে। কোথায় পেল 5,000? অপশন। প্রতিবেশীর বাড়িতে গেছে ভাই দেখতে, হঠাৎ করে তার দাদা সৌদিতে থাকে, সম্বন্ধে তার যাও লাগে। দাদা এসেছে 5 বছর পর, এই মেয়েটাও গেছে ভুল করে ওই বাড়িতে। দেখতেছেন ফালা আদমি তার নিজের বোনের জন্য তো 5,000 টাকা লাগে, 10,000 টাকা আনতেই পারে, টাকা অনেক কামাচ্ছে। এবার এই মেয়েটার মাথায় ঢুকে গেছে আমাকে এইরকম শাড়ি নিতে হবে। বলুন ঠিক না বেঠিক? মারে তোমার স্বামীর যদি ইনকাম কম হয়, তোমার স্বামীর ইনকাম মোতাবিকে তুমি মাল কিনবা, শাড়ি নিবা, নিজের কাপড় যে তুমি পরিধান করতেছ রে মা, তোমার শাড়ির দাম যেন নিম্ন হয়। যদি বলেন কেমন, তাহলে শুনে নেন, এই হাদিসটাকে এই জায়গায় স্টপ করে দিলাম, এর উপরে একটা উপরন্ত দলিল নিয়ে নেন। আল্লাহর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি তাকে বিয়ে করেছিলেন,
40 মণ স্বর্ণের মালকিন ছিলেন। কে জোরে বলুন? খাদিজা। কিন্তু নবীর বিয়ে হওয়ার পর আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আমার সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মাল খারাপ জায়গায় দিবেন না। আল্লাহর নবী বলতেছেন, আরে যখন আমি খাদিজাকে দেখলাম একদিন, বহুদিন পরে আল্লাহর নবী নবী হয়ে গেলেন, নবুয়তের পর আমি আল্লাহর নবী দেখতেছি খাদিজা একদিন রান্না ঘরে যাচ্ছে রান্না করতে। আমি দূর থেকে সফর করে আসলাম, রাস্তায় যখন দেখে আসলাম, আসার পরে মেন গেট খুলে আমি খাদিজাকে যখন সালাম দিলাম, খাদিজা সালামের আগে আমাকে সালাম দিয়েছে। কেউ লিখেছেন 2 সালামের টক্কর হয়েছে। এই রকম যদি হয় তাহলে এই জায়গায় আর একটা মশলা নিয়ে নেন বন্ধু, খুব ভালো লাগবে। এই জায়গায় আরো একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি। ও মুসলমান মায়েরা, এখানে যতগুলো মানুষ আছেন আপনারাই বলুন তো, স্ত্রীকে যেই কোনো জায়গা থেকে আসেন না কেন, আগে কে সালাম দিয়েছেন? একটু হাত খাড়া করেন তো। আমি স্ত্রীকে সালাম দিয়েছি, কে দিয়েছেন? হাত খাড়া করেন। দিয়েছে? কেউ দেয়নি। কিন্তু যদি দেন, ছোট হয়ে যাবেন নাকি? জোরে বলেন, ছোট হবে? জি না। একটা উদাহরণ দিই জায়গাটা। আচ্ছা বলেন তো, আজকে স্ত্রী যখন আপনাকে গালি দেয় তখন খুব ভালো লাগে, আর আপনি যে বলছেন, বলে না? আচ্ছা আমি এখন রাত 12টার সময় বাড়ি যাব, 1টা বাজে। আচ্ছা 1টার সময় আমি জেগে আছি, আপনারা জেগে আছেন, আমার স্ত্রী কি জেগে থাকবে? কথা বলেন হ্যাঁ না না? এবার বাড়িতে গিয়ে দরজা ডক 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 করে যাচ্ছি, নক করে যাচ্ছি, করে কোনো সাড়া নাই। একটু পরে বলছেন হ্যাঁ আসতেছি। আচ্ছা বলেন তো, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আপনি কি ভাষা প্রয়োগ করবেন? বসি বসি খাচ্ছি তো, আলগা গন্ধছে। আচ্ছা বলেন তো, ওই উত্তর কি দিবে? আপনার স্ত্রী কি উত্তর দিবে? আমার স্ত্রী আবার কি বলতে, একটা ভাষা খারাপ করে, তোমাকে কে যাবা কই চলো, তোমাকে রাত করি কে যাবা কই চলো জলসা করবে, বলবে কি বলবে না? তাহলে এই জায়গায় আপনাকে, এই জন্য বলেছে মানুষ যদি অপর মানুষকে সম্মান দিতে জানে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আপনার স্ত্রীকে সালাম দিলে আপনার মান সম্মান কমে যাবে না? বলা দরজা খুলে আসসালামু আলাইকুম, লম্বা ঘুম দিয়েছিল। আচ্ছা রাগ করবে? রাগ করবে? আর ভাষা ঠিক করেন, স্ত্রী আপনার ভাষা ঠিক করবে। আপনি যদি ওকে খারাপ বলেন, ওই একবার বলে ও 3বার বলবে। ওই আপনার দিয়ে তো জন্ম না। সদী মণ্ডলী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি রান্না ঘরে আছেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন, মা শুনুন, আপনি কোন বেটিকে আপনি জান্নাতে যাবে না জাহান্নামে কোনো ঠিক নাই। যেই খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন, জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে কত বড় মহান ব্যক্তিত্ব রাখেন তারা। কিন্তু আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন খাদিজার একটা জায়গা ছিঁড়া। ছিঁড়া যখন কাপড় দেখেছে, আল্লাহর নবী চোখের পানি টস টস করে কান্না শুরু করে দিয়েছি। দেখেন স্ত্রী কাকে বলে। স্ত্রী এসে বলছেন, মুহাম্মদ, সকলে পড়ুন মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি কান্না করতেছেন? বলছেন খাদিজা রে, কোথায় ছিলা, কোথায় আসলা? আমি এত গরিব হয়ে গেছি, আমি এত অসহায়, আজকে আমার কোটিপতি স্ত্রীকেও আমি একটা নতুন কাপড় দিতে পারি না। এবার আপনার স্ত্রী যদি আমার স্ত্রী হয়, একটাই উত্তর দেবে, তুমি হচ্ছ নিকাম্মা, তোমার দ্বারাই কোনো ইনকাম হয় না, তুমি টাকা কামাই করার ধান্দা করো না, তোমার দ্বারাই সম্ভব নয়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি নতুন কাপড় চাই না গো নবী,
আপনি আমাকে একটা অনুরোধ রাখবেন, নবী গো, আমার যখন মরণ হবে গে, নবী গো, আপনার জুব্বা খানা আমাকে আপনি দিয়ে পরিধান করাবেন। আমার কাফনের কাপড়টা আল্লাহর নবী আপনার জুব্বার কাপড় দিবে, আমাকে দিবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। ও নবী, আপনার কাছে আমি নতুন কাপড় চাই না। আপনি যখন তখন মুনকির নাকির আমার প্রশ্ন জবাব উত্তর না নিয়ে যাবে না, ততক্ষণ আপনি যাবেন না। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আপনি যখন আমার কবরের নিচে যখন দাফন করবেন, নবী আপনি নিজের হাতে আমাকে দাফন করবে, আমাকে মাটিতে শোয়াবেন। এই তিনটা আবদার আপনার কাছে রাখলাম। ওরে আমার মা, রাত্রিতে গভীর রাতে, এই জন্য আল্লাহ নবী বলেছেন, ওই নারী ভালো যেই নারীটা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়তে উঠবে আর নিজের স্বামীর মুখে পানি ছিটা দিয়ে তাকে উঠাবে এবং উঠানোর পর দুইজনে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করবে, তারাই হলো সব থেকে শ্রেষ্ঠতম জড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা চলে গেলেন। আবু তালহা এবার স্ত্রী বলতেছেন, তাড়াতাড়ি করো। কোলে করে নিচ্ছেন একটা বাচ্চা, যার নাম উমের। উমেরকে কোলে নিয়ে আছে। দেখবেন হঠাৎ করে আপনি যখন ব্যাগ নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চাকে কমপক্ষে না হলে চুমো খেয়ে যাওয়া হয় কিনা জানেন? ছোট বাচ্চা একটু চুমা খায় ছোট বাচ্চা। আবু তালহা বাচ্চাটাকে চুমো খাবার উদ্দেশ্যে যখন হাতটা ধরেছে, হাতটা ধরার সঙ্গে সঙ্গে তার হাত গরম। বলছেন, ও স্ত্রী শোনো, মনে হয় উমেরের জ্বর এসেছে। স্ত্রী শোনো, তোমার যদি অনুমতি হয় আমি বাচ্চাটাকে একবার ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি। আপনার স্ত্রী, আমার স্ত্রী এই জায়গায় যদি হতো, আগে বলতো, শোনো, ওই বোম্বাই যাওয়া ছেড়ে দাও, আগে ছেলেটাকে হসপিটালে নিয়ে চলো, তারপরে তুমি যাবে। আবু তালহাকে স্ত্রী বলছেন, ও স্বামী, এটা আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবীর আদেশ। আপনি চুল পরিমাণ দেরি করবেন না, আপনি তড়ি গতিতে যান, আল্লাহর রাস্তায় আপনি যাবেন। আপনি জিহাদের প্রান্তে যাচ্ছেন, যান। যেই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, ওই সন্তানের কিছু হলে আমি ছাড়বো না, এত বড় কিছু নয়, এর দেখভাল আমি দেখব। আপনি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করেন। এই জায়গায় একটা পয়েন্ট আরো নিয়ে নেন। ও আমার মায়েরা, আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, এটাই কামিয়াবি রাস্তা, তাই না? ওই সময় আপনার স্ত্রী রান্না করতে বসেছে আর স্বামী পাঞ্জাবি টুপি লাগিয়ে মসজিদে যাচ্ছে। স্ত্রী বলছে, এখানে কি হয়েছে? ওই যে নামাজ পড়ে আগে তেলটা নিয়ে আসবে। বলুন ঠিক না বে ঠিক? ভালো করে বলেন আমার কথাটা, ঠিক না বে ঠিক? স্ত্রীর শিক্ষা আছে, আমল নয়। ভালো করে বুঝেন কথাটা আমার। শিক্ষা আছে, আমল নেই। আমল যদি থাকতো তাহলে বলতো রান্না পরে হবে, আল্লাহর ইবাদত আগে হবে। বলুন ঠিক না বেঠিক? আবু তালহার স্ত্রী তো বলতে পারতেন, চলো আগে ডাক্তার বাড়িতে ঘুরে আসি। জি না, আবু তালহার স্ত্রী বলতে যান, আপনি যান। বোঝা গেল? এবার আসেন যুদ্ধের ময়দানে মুসলমানের জয়লাভ হলো আর মুশরিকদের পতন হয়েছে। আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো,
তোমরা এক এক করে সবাই চিঠি পাঠাও, একটা করে নিজের স্ত্রী বাড়িতে সব চিঠি পাঠালেন, এত তারিখে এত টাইমে আমরা আসতেছি। এখান থেকে বোঝা গেল যে আপনি যখন বাড়িতে আসবেন যে কোনো জায়গা থেকে নিজের স্ত্রীকে জানাবেন অবশ্যই। বলুন সুবহানাল্লাহ, জানাবেন তো ইনশাল্লাহ। লাভ কি? লাভ এটাই, আপনার স্ত্রী আপনার জন্য হয়তো ভালো ধরনের খাবার রান্না করবে, হ্যাঁ, ভালো ভালো কাপড় পরিধান করে থাকবে। এই জন্য একটা কথা শোনেন যে মানুষ যখন স্ত্রী যখন স্বামীর সামনে বহির্প্রকাশ হবে, সামনে প্রকাশ করবে নিজেকে, তখন যেন ভালো ভালো কাপড় পরে হয়। এখানে একটা কথা বলি, রাত্রির বেলায় রাত্রে যখন ঘুমানোর সময় আপনার স্ত্রী হোক আমার স্ত্রী হোক, এরা কিন্তু ভালো ভালো কাপড় পরে থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। রাত করে 4টে আন্ডাবাজি কুচিয়ে 4টে আন্ডাবাজি করবা গেলে কিন্তু পেঁয়াজ কাটি দিতে হয় কি না? পেঁয়াজ কাটতে গিয়ে হাত গন্ধ করে কি করে না? হাত না ধুয়েও ভাবে ঘুমিয়ে গেছে। আচ্ছা বলেন তো, রাত্রিতে হাত চলে গেছে স্বামীর নাকে, গন্ধ করবে না সেন্ট করবে? আরে কথা বলেন না, সেন্ট করবে না গন্ধ করবে? আর ওকে যদি ওই মুহূর্তে রাত 1টার সময় বলা হয় চল রায়গঞ্জে আমার মাস্টার বন্ধুর বেটির হঠাৎ বিয়ে, আচ্ছা বলেন তো ওই হাতে যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন হবে? যারা বলেন মায়েরা, যেই জায়গায় আপনার স্বভাব হবে সেই জায়গায় আপনি সাজগোজ করেন না, আপনার স্বামীর সামনে আপনি সাজগোজ করবেন, স্বভাব হবে। যারা বলেন সুবহানাল্লাহ। স্বামীর সামনে সাজগোজ করবেন না, অপরকে দেখানোর জন্য জাহান্নামের নকরি হবে, এটাই বাস্তব। বুঝতে পারলাম? চিঠি পৌঁছে গেল, এত তারিখে এত সময় পৌঁছাবে, ঠিক? আবু তালহা আসতেছেন, এবার স্ত্রী সব সুন্দর করে নিচ্ছেন। সুধী মণ্ডলী, কালকে শুক্রবার দিন সকাল 10টার মধ্যে পৌঁছাবে। সবাই চিন্তায় চিন্তিত হয়ে আছে। উম্মে স্ত্রী বিবি রুমিসা বলছেন, আজকে আমার স্বামী বাড়িতে প্রবেশ করবে না, কারণ সকাল 8টা থেকে উমাইরের জ্বরটা বেড়ে গেছে। উমাইর আছেন একটা রুমে, রান্নাঘর একটা রুমে, মা তো মাই হয়। এবার মা যখন দেখতেছেন একবার রান্না স্বামীর জন্য, একবার দৌড়ে গিয়ে ছেলেকে দেখতেছেন, এই আদান প্রদান আপ এন্ড ডাউন করতে 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 4বার যখন উমাইরকে দেখতে গেলেন, গিয়ে দেখতেছেন উমাইর দুনিয়া থেকে ত্যাগ করে পরকাল গমন করে গেছে। মুসলমান জবাব দেন মায়েরা, এই জায়গায় আপনারা একটা মেসেজ নিয়ে যাবেন ভালো করে। সেই বিবি রুমিসা এবার চিন্তা করতেছেন, আল্লাহর নবী বলেছেন ভালো নারী ওটা আল্লাতি তাজুররুহু ইদা নাজারা। আমার স্বামী দূরদূরান্ত থেকে সফর করে আসতে, তার সামনে যদি আমি মুখ গুমরা করে ভারী মুখ নিয়ে দাঁড়াই, তাহলে আমি তো পৃথিবীর ভালো নারী হতে পারবো না। ওই দুনিয়াকে লাত মেরে ওই একটা আয়াতের উপরে আমল করেছিল, আল মাতাউল হায়াতিদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের বিনিময়ে দুনিয়াকে লাত মেরেছে কে? ওই মহিলা। তুমি চিন্তা করলো, আকারে আমার স্বামী তো আসার কথা, এই দুঃখ প্রকাশ যদি আমার স্বামী দূর থেকে জানি না কি অবস্থায় আসতেছেন। এই জায়গায় পয়েন্টটা নিয়ে নেন, আপনাদের এলাকার লোক হোক, মহিলা হোক, বা আমার স্ত্রী হোক, বা আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক বা আমার বোন হোক, আপনার মা হোক বা আমার মা হোক, যদি ওই মুহূর্তে আপনার স্বামী যদি কোনো জায়গায় থাকে, আপনার বাচ্চার যদি এরকম ঘটন ঘটে যায়, তাহলে স্ত্রী ও আমার বোন ও আমার মা, আপনি শুনে না তরিকা কেমন শিখতে হবে। আপনাকে সর্বপ্রথমে স্বামীকে কোনো জিনিস বলার দরকার নাই। এই জায়গায় আর একটা পয়েন্ট ঢুকিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনার স্বামী বোম্বাইতে থাকে, আপনার স্বামী দিল্লিতে থাকে, আপনি বাড়িতে আছেন, আপনার স্বামী শিলিগুড়িতে থাকে, যেই কোনো দুরন্ত যদি অবস্থায় থাকে, দূরবর্তী জায়গায় থাকে, তাহলে আপনার কাম হয়েছে শোনা, আপনার বাবার সঙ্গে ঝগড়া হয়েছে
আছে শ্বশুরের সঙ্গে শাশুড়ের সঙ্গে, মারে আপনার স্বামীকে গভীর রাত্রিতে কোনোদিন জানাবেন না, কোনো মুহূর্তেই জানাবেন না। আপনি কেন জানাতে মানা করতেছি? আপনার স্বামী কোম্পানিতে কাজ করে, কোন জায়গায় লেবারি করে, ওই মুহূর্তে কাজের সময় আপনার স্বামীকে আপনি বলতে চান, স্বামী রে তোমার বাবা আজকে আমাকে একটা লাঠির বাড়ি দিয়েছে। সেই ছেলেটার সেন্সলেস হয়ে যাবে। হার্টের প্রবলেম থাকলে হার্ট অ্যাটাকও হতে পারে। মুসলমান বলুন ঠিক না বেঠিক? যে কোনো দুঃসংবাদ হোক না কেন আপনি ডাইরেক্ট আপনার স্বামীকে কোনোদিন বলবেন না। দিস ইজ দ্য মোমেন্ট। তার মাইন্ড দেখে কথা বলতে হয়, এটাই আল্লাহর নবী বলেছেন। আর যারা আলেম আছেন আপনাদেরকে বলে কাউকে ডাইরেক্ট নামাজের পদ্ধতি শেখাতে যাবেন না, কাউকে নামাজের দাওয়াত দিতে যাবেন না। ওই বান্দা যদি দারু খেয়ে থাকে আর ওকে গিয়ে যদি বলেন নামাজ পড়া, ওই বান্দা সেন্স লাগা ওই মুহূর্তে যদি বলে যা আমি নামাজ পড়বো না, জোরে বলুন মুনকের সালাতের জন্য অবস্থায় মারা গেলে মুশরিকের অবস্থায় মারা যাবে। জোরে বলুন ঠিক না বেঠি? মাইন্ড দেখে কথা বলুন। ও আমার মা, আপনাকে আমি আজকে একটা কথা বলে যাই, ডাইরেক্ট কোনো সমস্যার কথা স্বামীকে ডাইরেক্ট বলবেন না। আপনি ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, কারণ আপনাদের মতো ধৈর্য ধারণী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাহলে দেখে নেন মা, এই আবু উম্মের বিবি রুমিসা বলছেন উমের মারা গেছে, 4 বছরের সন্তান মারা গেছে, মায়ের বুকটা কলিজা ফেটে যায়, কিন্তু প্রতিবেশীও জানছেন না। কারণ তিনি জানেন এই দুনিয়াটা হলো তুচ্ছ জিনিস, আখিরাতটা আমাদের আসল জায়গা। জোরে বলুন নারে তাকবীর। জিंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, इतना मासूर हो जाएगा तो इतना मजबूर हो जाएगा, तो इतना मासूर हो जाएगा, तो इतना मजबूर हो जाएगा, तो ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। है हमारा मेरा সন্তান মারা গেছে, কেউ কানলেন না, চুপে চুপে তিনি ধৈর্যধারিণী হয়ে বসে আছেন। মারে এই জায়গায় যদি আপনারাও হতো, আপনি হই হাল্লা শুরু করে দিতেন, আহারে কে কোথায় আছো, আমার সোনার চাঁদা, আমার মানিকটা দুনিয়া থেকে চলে গেছে। এবার যখন সেই রকম হতো কান্না শুরু করে দিতেন, তা নয়। এবার আপনার কাজ হবে, আপনার স্ত্রী মায়েরা আপনাকে বলে কান্না করবেন, ওই কান্নার সময়টা আপনি কি করবেন ভালো করে শোনেন। ওই জায়গায় আপনাকে কেমন কান্না করতে হবে সেটাও বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে। শোনো, আজকে আপনার এলাকার মহিলাদের কান্নার স্টাইলটা বলে দিই। বুক পিটিয়ে চুল আঁচড়িয়ে মাটিতে গড়বড়ে দিয়ে কান্না করে, কি করে না জোরে বলেন। মারে ও আমার পর তোমাদেরকে বলি রে মা, কারণ তোমরা হচ্ছো দামি সম্পদ, তোমাদের পেটের মধ্যে নবীরা এসেছে, তোমরাই তো রাসূলদেরকে জন্ম দিয়েছ, তোমরাই তো সাহাবাদের জন্ম দিয়েছ, তোমাদের পেট থেকে তো তাবেঈ এসেছেন, সালফে সালিন এসেছেন, আমার মতো একজন নগণ্য আলেম এসেছে। আমার স্টেজে অনেকগুলো আলেম ভাই বসে আছে, এখানে সামনে অনেক ভালো মানুষেরা বসে আছে, সবাই
মাই তো মা, তোমার পেট থেকে এসেছে। আজকে যদি আমরা শুনতে পারি আমার মা এত কষ্ট করার পর আজকে আমার মায়েরা জাহান্নামে যাবে, এটা ছেলেদের করণীয় কি? ওই ছেলেরা খুশি হবে না ভালো নারাজ হবে? জোরে বলেন, খুশি হবে না নারাজ? আমার মায়েরা জাহান্নামে যাবে। ও মায়েরা, কান্না করবেন বুক পিটিয়ে, মাথা চিড়িয়ে যদি কেউ কান্না করেন তাহলে শুনে নেন, কোন মা যদি কান্না করে বুক পিটিয়ে চুলা চিড়িয়ে ওই মাটিতে গোড়াগড়ি দিয়ে, আল্লাহর নবীর হাদিস শোনো মুসলিম শরীফের, এইরকম কান্না যদি কোনো কোয়ালিটি দিয়ে মা কাঁদে, বিনা তওবায় যদি ওই মহিলা মারা যায়, আল্লাহর নবীর ভাষা, ওই মহিলাটা জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বুঝতে পারলাম? নাম্বার 2, এই জায়গায় আপনারা কেমন করবেন? ধৈর্য ধারণ, যেমন কান্না করার দরকার, নিশ্চয় মা মরলে চোখের জল ভাসবে, নিশ্চয় কেউ মারা গেলে নিজের কিন্তু দুঃখ লাগবে। কিন্তু আজকেও কৃষ্ণবাটি এলাকার মানুষের আপনাদের একটা প্রশ্ন করি, সকলেই জবাব দিবেন। এলাকার কোনো মানুষ যদি মারা যায়, মহিলার সংখ্যা ওই জায়গায় বেশি হয় না পুরুষের? যে মহিলা। এবার আপনাকে আর একটা প্রশ্ন করি, মাটি জানাজা পড়লে নেকি আছে না গুনাহ? যে নেকি। আর মাটি দিলে যে নেকি না গুনাহ? কেউ যদি জানাজা পড়ে কমপ্লিট দাফন যদি করে বাড়িতে আসে, হাদিসে এসেছে 2 কেরাত নেকি পাবে। কয় কেরাত বললাম? 1 কেরাত সমপরিমাণ উহুদ পাহাড়ের সমপরিমাণ নাকি, বলুন সুবহানাল্লাহ। একটা মাইয়াতের যদি জানাজা পড়েন আর যদি মাটি না দেন তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু যদি মাটি দেন 2 কেরাত সমপরিমাণ 2 উহুদ পাহাড়ের মতো নেকি বাড়িতে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেকি আপনার আমল নামায় লেখা হবে। এই হাদিসটা 2 কেরাত নেকি 2 উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি পুরুষ পাবে না, মহিলারাও পাবে। জোরে বলেন, হ্যাঁ पुरुष ना महिलारा? आप लोग बांग्ला नहीं समझते हैं जी। के पावे गे? महिला पाबी ना पुरुषला पाबे? দুইজনে পাবে। কে বলেন আপনি? মাশাআল্লাহ। তাহলে আপনার দিকে মাটি মহিলারা দিতে যাবা? হ্যাঁ, জানাজা পড়ে। আচ্ছা, তাহলে এবার বলেন তো দুইজনে পাবে না একজন? আপনাকে বলছি দুইজনে না একজন? একজন। মাশাআল্লাহ, এখন বুঝা পাচ্ছি তুমি ঠিক জায়গাতে আসো। তাহলে মহিলারা এই জায়গা থেকে জিরো। কিন্তু যায় কেন? এবার বলেন কেন যায়? আচ্ছা বলেন তো, কোন মানুষ যখন মারা যাচ্ছে তখন গোষ্ঠীর মামুর বেটার বেটির তার 14 পিঢ়ির খালার বেটা ভাই মর মারা গেছে, বলে কি বলে না? আরে ভাই বলিয়ে তো, বলে কি বলে না? কিন্তু মায়েরা তো এই জায়গাটা কোনো স্বভাব পাচ্ছে না। পাচ্ছে কি? পাচ্ছে? পায় না? আচ্ছা, তাহলে যেহেতু সোয়াব পায় না তাহলে আপনি পাঠালেন কেন? এখন বলছে শুনেন, কে ফেলে যাবে? আচ্ছা, ওর জায়ের মা মারা গেছে, ওর জায়ের বাপ মারা গেছে, ধরেন বাপকে বলছি। আচ্ছা, আমার স্ত্রী মানে আমার বৌদির বাপ মারা গেছে, আমার স্ত্রীর জন্য মেহরাম না গায়ের মেহরাম? বলেন বলেন, মেহরাম বুঝেন? বলেন মেহরাম না গায়ের মেহরাম? হ্যাঁ, যার সঙ্গে বিয়ে যায়, আর একটা হচ্ছে যার 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 সঙ্গে গায়ের মেহরাম, যার সঙ্গে বিয়ে যায় না। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা বলেন তো, আমি আমার মাকে বিয়ে করতে পারবো? জি। বোনকে বিয়ে করতে পারবো?
এটা কোরআনে কথা বলছে, সূরা নিসা আছে, নিজের মাকে বিয়ে করা যাবে না, বোনকে বলে, নিজের বোনকে, নিজের ফুপুকে, নিজের খালাকে, নিজের নানি, হ্যাঁ শাশুড়িকে বিয়ে করা যাবে, শাশুড়িকে বিয়ে করা যাবে না। হ্যাঁ, উতলা ঘটনা শুরু হয়ে গেছেন, তা তারা বোঝা ও সাগর বউটা থাকে, ও শাশুড়ি নিয়ে পালিয়ে যাবে। আরে ভাই শুনেছেন কি না, শাশুড়িকে বিয়ে করে নিয়ে পালিয়ে গেছে। এখন তো বিয়েটা অ্যাভেলেবেল চলছে, এর বউ কইনি পালাচ্ছে, ওর বউ কইনি পালাচ্ছে, কত এটাই আমার ফ্যাশন। আর এই যুগে একটা কথা বলেছি শুনেন, যারা মেম্বার হয়েছেন, এই এলাকার মেম্বার, এবং যারা মনোনয়ন হয়েছেন, যারা বিচারক হয়েছেন, তাদেরকে বলে দিই, একটা মেয়ে বিয়ে হয়েছে, 2টা বাচ্চা, বয়স 42, কম নাকি বেশি? হ্যাঁ, 22 বছরের ছেলে নিয়ে পালাচ্ছে, 22 বছরের ছেলে, 42 বছরের বুড়ি প্রেম করে বিয়ে করে নিয়ে পালাচ্ছে। আচ্ছা বলেন তো, এই বিয়েটা জায়েজ না না জায়েজ? গেরামত কেন ঢুকিয়ে দিয়েছেন না? ওর স্বামী তো তালাক দেয়নি, ওকে তালাক দিয়েছি কি? এবার দেখেন এডুশনাল মৌলবি দেখেছেন? আরে সাইদুর ভাই মোহর পড়াবেন না, কিন্তু মুই তো আজ ওই মৌলবিলা বুকত দুটা লাথি বসাবেন। তুই মৌলবি তো কে হওয়া কইছিল? তুই হাদিস কোরআন জানি না? যারা শরীয়তের বিরোধী যাবে তাকে লাত মারেন। সে আমার থেকে যতই বড় দাড়ি থাকুক না কেন, ওকে লাত খাওয়ার কাজ করেছে, শরীয়ত বিরোধী করেছে, ওই লোকটাকে মারার আগে মৌলবিটাকে লাত মারেন। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং রাসূলের থেকেও বেশি যে কত ফাইজলামি করবেন? শরীয়ত থেকে কোন জায়গায় নিয়ে যাবেন আপনি? নি পালিয়েছে, প্রেম প্রীতি হয়েছে, এটা আলাদা ম্যাটার, এটাকে হালাল রূপে নিয়ে আসেন, তার জন্য বিচার আছে, তার জন্য শরীয়ত আছে, তার জন্য কিছু কোরআন হাদিস আছে, সুন্নাহর প্রতি তার কিছু মশলা আছে। বল ঠিক না বেঠিক? বুড়ি কারোর জন্য প্রেম করবে, কিন্তু তুই শরীয়তের দিকে আয়। এই ইদানি 3 মাস আগের ঘটনা বলছি, একটার মেয়ে 3 মাসে কটা বিয়ে হতে পারে বলেন? 1 মাসে একটা মেয়ের কয়বার বিয়ে হতে পারবে? 3 মাসে কয়টা হতে পারে মিনিমাম? কটা হবে? এটা তো হোক আগে। কিন্তু ইদানিং আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের ঠিক ঘষাঘষি গ্রাম, একটা মেয়ের 3 মাসে 6 বার বিয়ে হয়েছে। তাহলে ওই মেয়েটার পাওয়ার দেখেন। একটা কথা ছোট থেকে শুনে যাচ্ছি আমরা, 7 ভাতারি কথা শুনেছেন? আমি বলছি এটা আবার বাদ কেন গেল? তো ছোটা হয়েছে, তখন চিন্তা করছো না 7টাই হয়েছে, কারণ আগিলাটা আবার ধরুন। কথাটা বুঝতে পারলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হলো, আমি অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামে দেখলাম, কারণ একটাই, তারা জেনায় লিপ্ত ছিল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেয়, জোরে বলুন আমিন। তাহলে মেয়েরা জানাজায় নাম করে ভান করে যাচ্ছে, এরা জিনা করতে যাচ্ছে, আমি বলি গীবত করতে যাচ্ছে। তখন বের হচ্ছে, মা আপনাকে একটা সলিউশন দিচ্ছি, আপনি সওয়াব পাবেন। কিসের দরকার আমাদের? কিসের দরকারে বসে যেখানে জান্নাতের আশায়? বলুন ঠিক না বেঠিক? মায়েরা আমার, আজকে একটা কথা বলি, আমার খুব দুঃখ লাগছে। আমি এই আঙ্গুলটা আমার দেখতে পাচ্ছেন ব্যান্ডিজ, আঙ্গুলটাকে যে ভেঙে, তাহলে আঙ্গুল যদি ভেঙে যায় তার শরীরটা ব্যথা করবে কি করবে না? একদিকে কোন আছে। আমি আল্লাহ বলছি যে অনেক জিনিস আমার হাদিসগুলো, এবারাতগুলো মুখস্থ আসতে আছে, কিন্তু কনফিউজের জন্য হাদিসগুলো বলতেই পারি না। আল্লাহ বলছি, আমি মাথার কাজই করে না, কিন্তু কিছুর জন্য বলতে পারছি, এটা আলাদা জিনিস, কিন্তু এদিকে ব্যথাটা পরে একটু করছে। তো আমার জন্য একটু দোয়া করবেন যে আঙ্গুলটা আল্লাহ ভালো করে রাখে, আমাকে সুস্থ রাখে। বলুন আমিন। এবার দেখেন মায়েরা, আপনার জায়ের মামুর বেটির 14 গোষ্ঠীর মামু যেটা মারা গেল, কিছুদিন আগে বিছানায় পড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর হাদিস আছে, কোন মানুষ যদি অসুস্থ থাকে, অসুস্থতাকে দেখতে গেলে যেই টাইমে যাবেন, মনে করেন এখন বাজে কয়টা? 11:05।
আজকে 11টা 5-এ গেলেন, কালকে রাত 11টা 5 অবধি আপনার জন্য রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর আপনি ওই আপনার জায়ের মামুর বেটা 14 গোষ্ঠীর মামু, আপনি মাইয়াতে গেছেন, কোনো সওয়াব নাই। কার জন্য বলছি এটা? মহিলাদের জন্য, মা বোনদের জন্য। হ্যাঁ, কে যেতে পারে? নিজের বাপ মারা গেছে, নিজের খুব নিকটবর্তী লোক মারা গেছে, তাই বলে ওই জায়গায় গিয়ে হাউমাউ করে কান্না চলবে না। কয়েকটা জিনিস ফ্যাশন দেখবেন। নিজের বাপ মারা গেছে, মেয়ে শ্বশুর বাড়ির লোককে দেখে আরো ডিজাইন করে কান্না করেছে। কেন? বলছে যদি আমি না কান্না করি তাহলে মোর শ্বশুর বাড়ি গেল লোলা কি মোর বউটা এত পাশান, বাপ মরি গিয়ে তাও কান্না করে না। হ্যাঁ, মুর্শিদাবাদ আপনারা জানেন, মুর্শিদাবাদ ঔরঙ্গাবাদ ওইদিকে যাবেন, ওইদিকে কেউ যদি মাইয়াত হয় তো কান্না করার জন্য ভাড়া করে নিয়ে আসা হয়। কি বলছি? হ্যাঁ, ভাড়া করছে 20 টাকা করে। আমি যখন 5 বছর আগে জালসা করতে গেছি তখন শুনেছি 20 টাকা করে দেওয়া হয়, আর 2 মুঠা করে বিড়ি দেওয়া হয় মহিলাগুলোকে। হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি ওটাতে। তো 2 মুঠা করে বিড়ি আর 20 টাকা করে দিত, কান্না করবে ও, আর ভাত খেয়ে পেট ভরে চলে যাবে। আচ্ছা বলেন তো, আমার বাপ মারা গেছে, অন্তর থেকে কান্নাটা আমার বের হবে না ওই ভাড়া করাগুলো? কথা বলে বের হবে? আমি আমার বাপের জন্য যেটা দিতে পারবো ও দিতে পারবে? তাহলে এই জায়গায় একটা আর কথা শুনে যান, মায়েরা ভালো করে শুনেন। আপনার দিকে 3 দিনের খাওয়ানো হয়, 10 দিনের খাওয়ানো হয়, 40 দিনের খাওয়ানো হয়, ইফতারি করা হয়, ইফতারি করানো হয়। আচ্ছা, হচ্ছে তাহলে এলাকায় অনেক জায়গা হয়, তো ওরা তো এসছে কেউ না কেউ। তাহলে এটা বলে দিই, তাহলে এটা মশলাটা শোনেন। আপনার বাপ মারা গেছে, আপনার আব্বা মারা গেছেন, আপনি 500টা গরু জবাই করে খাওয়ালেন পুরো এলাকাটাতে, সওয়াব না গুনাহ? হ্যাঁ, কেন গুনাহ হলো? খাওয়ানোর কাজটা ভালো তো। শোনেন, হাদিসে এসে আল মাইয়াতু ইউআযিবু মা মানিয়া ইলাইহি, এটা মানুষ মারা গেছে, ওকে কিন্তু শুয়ে দেওয়া হয়েছে। তুই একদম কিয়ামতের দিন উঠবি। তোমার নাম কি ভাইজান? यू दिलदार। दिल तो बहुत बड़ा है लेकिन हाथ का सप्लाई बहुत खराब है, उसको छोड़वाता नहीं हो इंशाल्लाह। अरे दीन के मजलिस में बैठा खैनी क्यों बना रहे हो भाई? तो बहुत खराब बात है ना। अगर खाना है तो बाहर जाके खाइए, इंशाल्लाह छोड़ेंगे ना मेरे भाई। अच्छा अभी बना के खा लीजिए, हम भी देखते हैं। छोड़िए, फैलिए, फेंकिए उसको, फेंकिए। अगर खाना है तो बाहर जाके खाइए। তাহলে এটা একটা বলে দিই নাকি? কুল্লু মুস্কিরিন হারাম, শরাব দারু সব হারাম, কিন্তু খৈনি তো বলা হয়নি। ভালো করে বুঝেন, খৈনি কি বলা হয়েছে? এবার দেখেন, মুস্কির একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, কুল্লু মুস্কিরিন ওয়া মুফতিরিন হারাম। মুস্কির বলা হয় যে জিনিসটা খেলে মানুষ বেহুশ হয়ে যায়, তার কোনো সেন্স থাকে না। বাপকেও শালা বলে, মাকেও দিদি বলে, স্ত্রীকে মা বলে, সেন্সলেস। এটাকে কি বলা হয়? মুস্কিরা। মুফতির কাকে বলা হয়? বেচেনি। না পেলে খেলে কিরম হবি? অনেক আছে না, খৈনি না খেলে হাগায় ফেলে বের হয় না, আছে না? খৈনি না খেলে ওর গুয়ে বের হয় না, নাউজুবিল্লাহ। হাগা ফেলে হয় না, বলে বিড়ি না খেলে বলে পায়খানা হয় না, হ্যাঁ, খৈনি না খেলে বলে ভালো করে ক্লিয়ার হয় না। এটা কোনো কথা হলো রে বাবা? তাহলে আমরা যে খাই না তাহলে আমাদের ক্লিয়ার হয় না? তাহলে মুস্কির কাকে বলে, মুফতির কাকে বলে? বুঝা গেল? তাহলে মুফতির হচ্ছে এটাই, যেটা না পেলে মানুষ আরাম পায় না। ভাত খাওয়ার পর নাই, দূর 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 কোথাও দোকানে, দোকানদার নাই, ও শ্বশুর বাড়ি বালিয়ে কাঠিয়াম ওই খায়, দূর 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 ঠান্ডা করছে, জানলাটা দেখিয়ে বলে এই উত্তরে খুনি তো ভাই ওরা কাজে হারে ঘড়িটা দেখেছি রে, কোটা বাজে 1:30টা, এখন থেকে আরাম পাও না। এর নাম হচ্ছে মুফতির। তাহলে কি? এই মুফতিরের মধ্যে খৈনিটাও হতে পারে, আবার কি হতে পারে? সিগারেটও হতে পারে। তামাক জিনিস হারাম। ইনশাল্লাহ খাবো না, 2 হাত খাড়া করেন ইনশাল্লাহ।
কে কে খাবো না? হাত খাড়া করেন, हाथ खड़ा करें, अल्लाह कबूल कर। अरे यार हाथ तो खड़ा करो, मुसलमान बहुत चालाक है, कहते हैं कि हम नहीं उठाएंगे क्योंकि अभी थोड़ी देर के बाद हमको खाना है। अरे এখন উঠিয়ে দিলেন আল্লাহর ওয়াস্তে, এই মুহূর্তে যদি মওত হয় ইনশাআল্লাহ ওটার থেকে আপনি পরহেজ পাবেন, বলুন ইনশাআল্লাহ। জি, যুবকদেরকে বলবো, যুবকরা তোমার এই জিনিস খাইও না, 5 টাকার খৈনি প্যাকেট না কিনে 5 টাকার কেলা কিনে খাবে, শরীরের কাজ দিবে, বলুন ঠিক না বেঠিক? তাহলে কুল্লু মুস্কিরিন বা মুফতিরিন, তাহলে খৈনি বিড়িটাও হারাম আর দারুটাও হারামি। কিন্তু বিয়ারটা জায়েজ নাকি? কিছু কুত্তার বাচ্চা বেরিয়েছে আমাদের মুসলমানের, আমি বলছি শুনেন, খারাপ ভাষা আমাকে বলেন, কিছু কুত্তার বাচ্চা, কুত্তা কেন বলছি? বাপ বেটা মিলে পার্টি করতেছে, তাহলে বাপটা কুত্তা না হলে বাচ্চা কি করে হয়? আরে আমি এই জন্য কথা বলি, একটা কথা বলি দাদা, কোনদিন নিজের সন্তানদেরকে দিয়ে খৈনির প্যাকেট আনাবেন না। আপনার সন্তানের হাত দিয়ে কোনোদিন বিড়ি দোকান থেকে আনবেন না। আজকে আপনার সন্তানের হাত দিয়ে বিড়ি কিনাচ্ছেন, আপনার সন্তানের দ্বারাই আপনি খৈনি কিনতেছেন, বুড়াকালে আপনার বেটা আপনার হাত দিয়ে দারুর বোতল কিনাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতে, আল মাইয়াতু ইউআযযাবু বানি আলাইহি, মানুষ মাইয়াত মরে যাওয়ার পরেও ওকে কোনো সাজা দেওয়া হবে না, শুয়ে আছে তো বেচারা চুপ, কিছুদিন পরে উঠে ভাই ওঠ, হাদিসের ব্যাখ্যা, ভাই ওঠ, কি হলো? তোর আযাব চলবে। কিসের জন্য? বেমানিয়া ইলাইহি, তোমার সন্তানের কিছু খারাপ কাজের জন্য। এটাকে মুহাদ্দিসিন লিখেছেন, এই যে আমরা 10 দিন 3 দিন মানতি করেন বাবার জন্য, 500 গরু জবাই না করে যত টাকা খরচ হয়, যে 10 লাখ 15 লাখ, তুমি কয়েকশো কোটি টাকা তোমার বাবা ছেড়ে গেছে, আলহামদুলিল্লাহ, তোমার বাবার নামে একটা বড় মসজিদ তৈরি করে দাও, বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। তোমার বাবা মারা গেছে, তুমি মাদ্রাসায় গরিব মানুষের ঘরে গিয়ে তুমি টিবুল গেড়ে দাও। তোমার বাবা মারা গেছে, আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি একটা মাদ্রাসায় ঘর নির্মাণ করে দাও। তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার বাবা মায়ের জন্য মাদ্রাসার 10টা ইতিম বাচ্চার তুমি খরচ পুরো বছরের বহন করো। তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, 24 ঘন্টার মধ্যে 2 জনের নামে কমপক্ষে না হলে 10 টাকা থেকে 100 টাকা তুমি দান করো। এটা আল্লাহ তোমার বাবা মায়ের সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মেসেজ দিলাম আপনাদেরকে। মা মারা গেছে, বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, এদের জন্য আপনারা নিশ্চয় দিবেন। সুধী মণ্ডলী, সেই আবু তালহা বাড়িতে ফিরতেছে, ওখানে ছিলাম তাই না? ছিলাম। ছেলে মারা গেছে, আবু তালহা মেন গেটে দাঁড়ানোর পর সালাম হলো। বিবি রুমিসা সুন্দর করে সালাম কালাম করে স্বামীকে বাড়িতে আনতেছেন। আনার পর স্বামীকে বসিয়ে বলছেন, আপনি ওযু বানান। আর আমাদের স্ত্রীগুলো আজকে কি হয়েছে, ছেলে বাম্বাই থেকে এসে স্বামী আগে দেখতেছেন নতুন এটার্জিটা কই, ওই এটার্জিটা নিয়ে দৌড়ে গিয়ে বাড়িতে ঢুকেছে নিজের ঘরে। বলুন ঠিক না বেঠিক? মা কেমন সম্পদ। আমি ভূমিকাতে একটা কথা বলেছিলাম, যারা মা বাবাকে দেখে না, মা বাবার পরিচয় তুমি এই ছোট্ট একটা জায়গায় নিয়ে নাও। তোমার স্ত্রী তোমার হাতে এটার্জি দেখলাম, আর তোমার বুড়ি মা তোমার তাকিয়ে তোমার দিকে দেখতেছেন, খোকারে বাবা রাস্তায় কোনো খাবার দাবার করেছ, এই সকাল 8টা যে এসেছো বেটা, সকালে কি খেয়েছ, এই খবর তোমার স্ত্রী নিল না, কিন্তু তোমার জন্মদাতি মা তোমার এই খবর তোমার নিয়েছে। ওই মাকে কেমন করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা পড়ে আনতেছি রে বাবা, শোনার। তাহলে মুসলমান জবাব দেন, ওই বিবি রুমিসা যখন বললেন, স্বামী তুমি লোটার আছে পানি আছে, তুমি উযু বানাও। এইদিকে উযু বানানো হয়েছে, তারপরে আল্লাহর নবীর সাহাবা আবু তালহা তার স্ত্রী বিবি রুমিসা দস্তরখানা বিছিয়ে খাবার রেডি করতেছে। মুসলমান জবান দেন, এখন পর্যন্ত মুমেরের খবর দিতেছেন, বলুন ঠিক না বেঠিক? দিতেছে। মৃত্যুর খবর স্বামীকে দেন নাই। খাবার শেষ হলো,
স্বামী একটু আরাম করেন। যখন আরাম করতে গেছেন সেই সময় বিবি রুমিসা চিন্তায় চিন্তিত হয়, বলছেন আল্লাহ, আমার স্বামী যদি কাইলুলা করার পর উঠে যখন আমাকে প্রশ্ন করবেন, রুমিসা রে আমার উমের কেমন আছে, ওগো আল্লাহ সেই সময় তুমি আমাকে ধৈর্য ধারিণী হিসাবে কবুল করে নিও। উঠে আবু তালাকা বলছেন, রুমিসা আয় আয় আয়। যখন কাছে আসলো বলছেন, স্ত্রী রে রুমিসা, আমার উমের কোথায়, আমাকে একটু নিয়ে চলো। বিবি রুমিসা নিজের স্বামীর ডান কান ধরে এবার হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে যখন নিজের ঘরে পৌঁছালেন, বিবি রুমিসা উত্তরে বলছেন, স্বামী রে আল্লাহ আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ ওই নিয়ামত দুনিয়ায় আপনার কাছে আমার কাছে রাখতে পছন্দ করেন নাই, আল্লাহ নিয়ামত নিয়ে নিয়েছে, এতে আপনার আমার করার কিছুই নাই। তার মানে হলো নিয়ামত হলো সন্তান, আর উঠিয়ে নিয়েছেন মানে আল্লাহ। আল্লাহ এতটুকু হায়াত রেখে দেয় স্বামী রেখে, তুমি চিন্তা করিও না। সেই স্বামীকে সান্ত্বনা দিতেছেন, এইরকম নারী যদি আপনার আমার হয়, বাড়িতে যদি মাংস ভাত না হয়, প্রতিদিন যদি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে হয়, আর এইরকম সুন্দর সুমিষ্টি ভাষী যদি আপনার স্ত্রী হয়, সান্ত্বনা দেওয়ার মতো যদি একজন মহিলা হয়, ওই বাড়িতে কাঁচা মরিচ ভাত হবে, ওই রকম বাড়ি থেকে রহমতের বাড়ি আর কিছুই হতে পারে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। হে মুসলমান, তাহলে আপনার স্ত্রীকেও শিক্ষা লাগবে, এই দিনের শিক্ষা। এই জন্য আপনাকে বলি মা, আপনারা অনেক বাংলা বই পাবেন, এই বাংলা বইগুলোতে আপনার স্ত্রীকে নেবেন, স্বামী স্ত্রীর কেমন হকদার, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক কেমন হবে, এই বইগুলো আপনার স্ত্রীকে কিনে দিবেন। আপনার স্ত্রী পড়বে, উপলব্ধ করে, এরা নিজের জীবনে বাস্তবায়ন করে, তারা একদম প্র্যাকটিক্যালে করতে চাইবে। প্র্যাকটিক্যাল করতে গিয়ে যদি কি দোষ ত্রুটি হয়ে যায় আপনারা শুধরে দিবেন। এরই নাম হলো ইকরা, এরই নাম হলো ইকরা। আপনি পড়ে তোমাদেরকে আমল করতে হবে, নিজেই আমল করো, অপরকে বলতে হবে, এরই নাম হলো ইকরা। বান্দা যদি এইরকম পড়তে হয়, তাহলে আসেন বন্ধু, এই মাদ্রাসাতে অনেক বাচ্চা পড়তেছে, মুসলমান জবান দেখা, এই জায়গায় হাফেজে কোরআন আছে কিনা জোরে বলেন। হাফেজ তো হয় এখানে না, মৌলবি পড়ানো হয় ফি কিরারিম বারারা, কোরআনে আছে ফি কিরারিম বারারা। একটা হাফিজে কোরআন যদি কোরআন একটি হাফিজে হয়, যদি তার আমল সুন্দর হয়, ফি কিরারিম বারারার তাফসীর দিয়ে দেখবেন মুফাসসিরিন লিখেছেন, তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, কি ফি কিরারিম বারারার তাফসীরটা নিয়ে নেন। কোন হাফিজে কোরআন যদি আল্লাহ বলা হয়, সে যদি আমল করে, কোরআনের সংবিধানের প্রতি আমল করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে কি করবে, সমস্ত রহমতের ফেরেশতাদের কাতারে তাকে দাঁড় করিয়ে রাখবে। জোরে বলুন নারায়ে তাকবীর। ও মুসলমান, আপনারা নিজের সন্তান বড় হয়ে গেছে পারেন না, এখানে অনেক জায়গা থেকে সন্তানেরা লেখাপড়া করে, শুধু মন্ডলী। এই জন্য বলি সাইদুর রহমান ভাই, আজকে আপনার সন্তানকে যখন নিয়ে আসবেন না, আমি দিনের আলোচনা শিখাবো, দিনের শিক্ষা দেব, তখন আপনি বলবেন আজকে স্কুলে যাবেন, ক খ গ ঘ ঞ এইগুলা পড়াবে। মুসলমান ক বললে সওয়াব হবে, জোরে বলুন সওয়াব হবে। ক পড়লে সওয়াব হবে, ABCD পড়লে সওয়াব হবে। কিন্তু আপনার সন্তানকে নিয়ে আসলেন, সাইদুর ভাইকে বলছেন মৌলভী সাহেব এই নেন আপনার ছেলে, আমার ছেলে, আপনি পড়ান। এবার সাইদুর ভাই বলছেন আইরে খোকা আমার সঙ্গে ওই ব্ল্যাক বোর্ডের পাশে আলিফ বাতা শিকারের একটি ভালো নিয়ম আছে, উপর থেকে নিচের দিকে দিলাম একটি টান,
কি সুন্দর এক আলিফ হবে, দেখতে ভাগ্যবান। ডান দিকতে বাম দিকতে রেখা টেনে জাগা, নিচে একটা নক্তা দিলে হয়ে যাবে বা, পায়ের পেটে নক্তা দুটি দিলে হয়ে যাবে তা, তায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে সা। বাম দিকতে ডান দিকতে বাঁকা করে এনে আর একটু ডান দিকতে বাঁকা করে টেনে মাঝখানেতে নক্তা দিলে হয়ে যাবে জিম, বিনাই নক্তায় হা, আর হায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে খা। উপর থেকে নিচের দিকে একটা টানেতে দাল, দালের উপর নক্তা দিলে হয়ে যাবে জাগান। উপর থেকে নিচের দিকে একটা টানেতে রাগা, রায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে যা। তিনটি দন্ত পেটটি ভারী, নামটি বেটার সিন, সিনের মাথায় তিনটা নক্তা দিলে হয়ে যাবে শিন। গালফুল্লা পেটটি ভারী, নামটি বেটার সগাত, সদের মাথায় নক্তা দিলে হয়ে যাবে জাত। এইরকম করে 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 সাইদুর ভাই নিজের সন্তানকে পড়াচ্ছে। মুসলমান একটা হরফ যদি শেখে 10 নাকি বলুন সুবহানাল্লাহ। কে পাবে? মৌলবি পাবে, ছাত্র পাবে, বাপ পাবে। কিন্তু ক খ পড়াতে মানা করি না, ABCD পড়াতে মানা করি না। কিন্তু মুসলমান, আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যখন আমি ইউপিতে লেখাপড়া করেছি দেখেছি, BMW গাড়ি আছে, কোটি টাকার মালিক, 10টার পর BMW-তে ছেলেগুলাকে কলেজ ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতে যায়। কিন্তু ফজরের নামাজের পর আমি নিজেই দেখেছি 1 কিলোমিটার তার সন্তানরা কি 2 ঘন্টা পরে BMW-তে যায়। ওই সন্তানগুলো 1 কিলোমিটার হেঁটে হেঁটে নুরানি কায়দা একটা রেহাল নিয়ে তারা মক্তবে গিয়ে লেখাপড়া করে। আমি প্রশ্ন করেছিলাম, আপ লোগ कैसे आदमी है? क्यों बच्चों को इतना तकलीफ क्यों दे रहा है? ওরা কি বলেছিল জানেন? এটা হলো আসল পড়া। এই পড়া ওই তখনই মাথায় ঢুকবে যখন আরাম আয় ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব মনে করে শিখতে যাবে, তখনই বাচ্চা ভালো হবে। আপনি দেখবেন ইউপির মাটিতে, এখানে অনেক ভাইরা আছেন, বলুন তো ইউপির মাটিতে যতগুলা মুসলমান আছে 85+ বেশিকাংশ সবাই হাফিজ কোরআন, বলুন নারে তাকবীর। আজকে আপনারা কি চান এই কৃষ্ণবাড়ি থেকে একজন বড় মাদানী হক? বলুন ইনশাআল্লাহ। এই কৃষ্ণবাড়ি থেকে পড়ে গিয়ে একটা ছেলে সালাফি হক, এই কৃষ্ণবাড়ি মাদ্রাসা থেকে গিয়ে একজন বড় মাদানী হক, একজন ফাইজি হক, নাতবি হক, বুখারী হক, একজন সৈয়দ রিয়াজি হক, কাসিমি হক। এইরকম আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত খাড়া করে দেখান তো। কে কে চান মাদ্রাসাকে ভালোবাসে? কে কে চান আমার মাদ্রাসা থেকে ভালো ভালো তৈরি হোক? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক। ভাইজান, আপনারা বুঝতে পেরেছেন হাতটা খাড়া করতে কেন বললাম? বজিবের ফাঁসিবেন।